আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো একটু জানাও। ঠিকঠাক ভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি কমেন্ট করে জানাও। ঠিকঠাক ভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাও। কি অবস্থা সবার? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, বন্ধুদেরকে মেনশন দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। প্রথম 5টা লেকচার সবার জন্য উন্মুক্ত, তারপরে আমরা প্রাইভেট গ্রুপে চলে যাব। সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যারা ভর্তি হয়েছে টাকা দিয়ে শুধুমাত্র তারাই ক্লাস করতে পারবা। আচ্ছা, তিথি লিখেছে ক্লিয়ার স্যার, ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও, সবাই কেমন আছো। আর প্রথম প্রশ্ন, ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, গত লেকচার 1 কারা কারা দেখেছো? লেকচার 1 দেখেছো কারা কারা একটু কমেন্ট করে জানাও যে লেকচার 1, ওকে, লেকচার 1 কারা কারা দেখেছো কমেন্ট করে জানাও। আচ্ছা, এক পক্ষ কমেন্ট করবা, আর আবার দ্বিতীয় কমেন্ট হবে যে এই লেকচার 1 এর তোমার সিলেবাস যেটা, সিলেবাসটা তোমার মুখস্থ হয়েছে কিনা। যদি মুখস্থ হয় তাহলে লিখবা হচ্ছে এসডি, আর যদি মুখস্থ না হয় তাহলে লিখবা হচ্ছে এসএন। ওকে, কমেন্ট করতে হবে, এই দুইটা বিষয় কমেন্ট করতে হবে। সবার আগে একটা কথা বলি, তোমার যদি সিলেবাসটাই মুখস্থ না থাকে, কম্পালসরি ইংলিশের যদি তোমার সিলেবাসই মুখস্থ না থাকে, তাহলে তুমি পুরো কোর্স শেষ করার পরও আমি বলবো যে তোমার কিচ্ছু পড়া হয়নি। কথা বুঝতে পেরেছো? এই জন্য সিলেবাস শেষ করতে হবে। আমি দেখতে পাচ্ছি না কেন? আহনাব আরিফ, তুমি বের হয়ে আবার ঢোকো, তাহলে দেখতে পাবে ইনশাল্লাহ। ওকে, কমেন্ট করতে হবে যারা লেকচার 1 দেখেছো আর সিলেবাস মুখস্থ হয়েছে কার কার। নোটিশটা যদি মুখস্থ নাও হয়, অন্তত সিলেবাস 1 থেকে 14 পর্যন্ত আইটেমে কি কি আছে একদম সিরিয়াল ভাবে বলতে হবে। এবং হ্যাঁ, এবং তোমাদের একটা কন্টেস্ট ছিল, কন্টেস্ট এই ছিল যে ভিডিও মেক করে, হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা চালু করে ভিডিও মেক করে গ্রুপে পোস্ট করা। আমি দেখেছি 2 জনে পোস্ট করেছে মাত্র। আচ্ছা, পুষ্প আজকে যুক্ত হয়েছে আমাদের সাথে, আজকে ভর্তি হয়েছে পুষ্প। আজকে অনেকেই ভর্তি হয়েছে দেখলাম। ঠিক আছে, 100 জন ক্রস করেছে লাইভে, ওকে। তোমরা তো ভর্তি আছো হচ্ছে কত, 230 প্লাস অলরেডি হয়ে গেছে আমাদের এই এই ব্যাচটাতে, তৃতীয় ব্যাচটাতে। হ্যাঁ, 230 প্লাস, কিন্তু উপস্থিতি খুবই খারাপ। নাফিজ, জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি তোমরা সবাই ভালো আছো। মনিকা ইসলাম মুক্তি, এক পাই নাই, ওপর আজকে ভর্তি হয়েছে, ওকে। যারা আজকে ভর্তি হয়েছো তোমাদেরকে দেখাই দিব যে শুধু আজকে না, প্রত্যেকটা রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবে এই বিষয়টা আজকে দেখাই দিব, ঠিক আছে? টেনশনে কোনো কিছু নাই, টেনশনের কোনো কিছু নাই। হ্যাঁ, নীল কাব্যের কথা ভিডিও আপলোড দিছি, অ্যাপ্রুভ করছেন কি? আচ্ছা, দেখে নিব সেটা পরে। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সবাই কেমন আছো জানো, আর কোথায় আছো, বাসায় কি চলে গেছো ছুটি টুটি নিয়ে নাকি নিজে থেকে? কি অবস্থা সবার? আচ্ছা, তো আজকে আপাতত ক্লাসটা শুরু করি। রেকর্ড ক্লাস কোথায় থাকবে এ বিষয় নিয়ে পরে কথা বলতেছি কিছুক্ষণ পরে। আমাদের দেখো আজকে লেকচার 2, লেকচার 2 এ আমরা নোটিশ ক্লাসটা শেষ করব, অর্থাৎ আজকে লেকচারে নোটিশটা শেষ হবে। গত লেকচার এবং আজকে লেকচার, দুইটা লেকচারের নোটিশ শেষ। ওকে, আচ্ছা, তো ইনশাল্লাহ আমরা শেষ করব। আর তোমাদের যে সকল ফ্রেন্ডরা, ভর্তি হতে যাচ্ছে আমাদের এই ব্যাচটাতে, 5টা লেকচার অবধি ভর্তি হতে পারবে। অর্থাৎ যে কয়টা দিন 5টা লেকচার পূরণ হবে যেদিন, তারপরের দিন থেকে আমরা আর ভর্তি নিব না, 5 লেকচার পর্যন্ত আমরা ভর্তি নিব। বুঝতে পেরেছো? আচ্ছা, অনেকেই আজকে নতুন আছে, অনেকেই নতুন। তো দেখো, এই যে এই নাম্বারটা হটলাইন, আমাদের যে নাম্বারটা আছে 01521513830, এই নাম্বারে যোগাযোগ করতে হবে সবাইকে। বুঝতে পেরেছো?
তো এই যে এখানে দেখো, এখানে আমরা দিয়েছি এই জায়গাটায় যে নতুন ব্যাচে ভর্তির বিষয়টা, ঠিক আছে, নতুন ব্যাচে ভর্তির যে বিষয়টা সেটা এখানে দেওয়া আছে, এইটাতে যোগাযোগ করলেই হবে। বোঝা গেছে? এই নাম্বারে যোগাযোগ করলেই ভর্তি হতে পারবা। ভর্তি এবং বই দুটার ক্ষেত্রেই এই নাম্বারে যোগাযোগ করো। তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিও, ফ্রেন্ডদেরকে মেনশন দিও। ওকে, তো চলো আমরা একটু ভেতরের দিকে যাব। এই যে এখানে সিলেবাস নিয়ে কথা বলেছি, এই জায়গাটায় আশা করি তোমাদের সিলেবাস মুখস্থ হয়েছে। যাদের হয় নাই তাদেরকে বলবো যে আমাদের লেকচার 1 যেটা, সেইটা রেকর্ডের লিংকটা তোমাদেরকে দিয়ে দিব, কোথায় থাকবে এটা বলে দিব আজকে। জাস্ট ওখানে গেলে শুধু একটা না, প্রত্যেকটা ক্লাস, রেকর্ড ক্লাস ওখান থেকে পেয়ে যাবে। এই এই সিলেবাসটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, কিভাবে মুখস্থ করতে হবে এটা বলে দিয়েছে, ওই ক্লাসটা দেখে নিবে। আমরা বর্তমানে যে আইটেমটা পড়তেছি সেটা হচ্ছে 3 নাম্বার আইটেম। 3 নাম্বার আইটেমে কি আছে? পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ এবং স্লোগান। এই এই আইটেমটা এখানে 4 মার্ক আছে। হ্যাঁ, এই 4টার ভিতরে যে কোনো 2টা থাকবে পরীক্ষায়, 2টাতে এখানে তোমাকে যে কোনো একটা লিখতে হবে। এখানে আমার 4 মার্ক আছে। তো আমি বলেছিলাম যে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট এবং স্লোগান এই 2টা আইটেম বাদ দিব, জাস্ট পোস্টার এবং এখান থেকে নোটিশ আইটেমটা পড়বো। কথা বুঝতে পেরেছো? এবং এর মধ্যে থেকে কমন থাকবে ইনশাআল্লাহ, এর মধ্যে কমন থাকবে। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের আমাদের বনদল বইয়ে, আমাদের বনদল বইয়ে তোমাদের কাছে যদি থাকে, তো বনদল বইয়ে তোমরা যদি আসো তাহলে দেখবে একটা জায়গায় রুটিন দেওয়া আছে। হ্যাঁ, একটা জায়গায় রুটিন দেওয়া আছে বনদল বইয়ের। তো এইখানে আসি আমরা, দেখো এই জায়গাটায়, এই যে এটা হচ্ছে বনদল বইয়ের রুটিন। এই যে এইখানে অনেকেই প্রশ্ন করে স্যার এই বই থেকে কেমন প্রশ্ন কমন আসে। তাদেরকে আমি বলবো যে এই বই থেকে কেমন প্রশ্ন কমন আসে না আসে এটা যদি তুমি দেখতে চাও তাহলে এইখানে দেখো বনদল বই হতে প্রশ্ন কমনের রিভিউ 2024, 3টা কিউআর কোড আছে। তুমি 3টা কিউআর কোড তোমার ফোন দিয়ে স্ক্যান করলে একটা ভিডিও পেয়ে যাবে। ভিডিওতে দেখানো হবে যে 23 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার পরে আমরা রাত্রে লাইভে এসে একদম কোশ্চিন আর আমাদের বনদল বই মিলিয়ে মিলিয়ে দাগিয়ে দাগিয়ে দেখিয়েছি যে কোশ্চিনের এই পেজ, বনদল বইয়ের এই পেজ। ঠিক আছে, কোথা থেকে কমন আসছে এইভাবে করে আমরা প্রত্যেকটা কিউআর কোড দিয়েছি। আচ্ছা, যে বিষয় নিয়ে এখানে আসলাম সেটা হচ্ছে যে আমরা এখানে রুটিন মেনটেন করে ক্লাস করব। বনদল বই হতে তুমি কিভাবে রুটিন মেনটেন করে ক্লাস করবে সে বিষয়টা এখানে আসো। এই যে তোমাদের বইয়ে মেবি হচ্ছে 8 নাম্বার পেজে পাবে, এখানে রুটিন আছে। এই রুটিনটা ফলো করে আমরা ক্লাস করব। দেখো নোটিশ আজকে শেষ হবে, 3 এবং 4 করব, সেই সাথে সিনোনিম অ্যান্টোনিম তোমাদেরকে 1 থেকে 15 নাম্বার দেখাবো। ঠিক আছে? আচ্ছা, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিও। ওকে, তাহলে আমরা চলে যেতে পারি আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে। তাহলে এই যে সিলেবাস তোমাদের বুনদল বইয়ে এই সিলেবাসটা আছে, আলাদা করে দরকার নাই। আচ্ছা, এছাড়াও তোমাদের আমি যে ভর্তির সময় অনেকেই জানতে চাইছিল রুটিন সম্পর্কে, ভর্তির সময় তোমাদেরকে একটা রুটিন দেওয়া হয়েছে। ভর্তির সময় তোমাদেরকে একটা রুটিন দেওয়া হয়েছে, এই সেই রুটিনটা কিন্তু এখানে আছে। এই যে ক্লাস রুটিন, ক্লাস রুটিন দেখো এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে। এই জায়গাটাতে তোমরা দেখতে পাবা যে আমাদের যে ক্লাসের রুটিন সেটা দেখতে পাবা এখান থেকে। আজকে 2 নাম্বার ক্লাস, নোটিশ 3 আর 4, সিনোনিম অ্যান্টোনিম 1 থেকে 15 নাম্বার দিব। তো এইটা যাই হোক হইলো। এখন আমরা যে আইটেমটাতে আছি সেটা হচ্ছে এই জায়গাটা। তো এখান থেকে আমাদের নোটিশটা মুখস্থ করতে হবে, আগে বলেছি, সিলেবাসটা মুখস্থ করতে হবে। এখন আমরা চলে যাব আমাদের যে আজকের পড়া সেইটাতে। নোটিশ নিয়ে আমরা আলোচনা করছি। নোটিশের আজকে 3 এবং 4 পড়বো আমরা। ঠিক আছে, 3 এবং 4 পড়লে আমাদের নোটিশ অংশটা শেষ হবে। তো তখন তোমরা নোটিশে আসবে, নোটিশ অংশে আসার পরে এরকম 2টা কিউআর কোড পেয়ে যাবা। 2টা কিউআর কোডে আমাদের নোটিশের উপরে যে আলোচনা সেই রেকর্ড আলোচনাটা বইয়ের সাথে দেওয়া আছে। এই কিউআর কোড গুলা বইয়ের সাথে আছে, তোমাদের যখনই স্ক্যান করবে তখন লাইভের রেকর্ড ভার্সনটা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে সুন্দর করে আলোচনা গতদিন দেখিয়েছে। যারা গতদিনের আলোচনাটা দেখোনি তাদের কাছে এই কথাগুলা আবার একটু বলতে হচ্ছে তাদের জন্য, যে এখান থেকে আমরা নোটিশ 1 2 3 4 আর পোস্টার 1 2 3 পড়লেই ইনশাল্লাহ 100% পরীক্ষায় কমন থাকবে। সেই জায়গা থেকে আমরা টাইপ 1 এবং 2 পড়ে ফেলেছি অলরেডি, তাই না? 1 এবং 2 পড়ে ফেলেছি। এখন আমরা একটু প্রশ্নে যাব।
প্রশ্নে যাব, যে আসলে প্রশ্নে কিভাবে থাকে, আসলে কিভাবে বুঝবো যে আমি এটা নোটিশ লিখবো। তো সেই জায়গায় যাব এখন, চলো। আচ্ছা, বুঝছি না আজকে কেন ডিস্টার্ব করছে, এরকম তো হয় না। একটু ওয়েট করো, হ্যাঁ। একটু ওয়েট করো। আচ্ছা, দেখো আমরা শেষের প্রশ্নটা নিয়ে কথা বলবো, হ্যাঁ, শেষের প্রশ্নটা নিয়ে। আচ্ছা, তোমরা যে বই কিনো সমস্যা নাই, আপাতত এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়া শুরু করো নোট করে করে। দেখো আমরা শেষের প্রশ্নটা দেখবো। এই প্রশ্নটা 2024 সালে আসছে এবং 2012 সালে আসছে ডিগ্রিতে, সেম প্রশ্ন। আমরা একটু প্রশ্নটা দেখি, বোঝার চেষ্টা করি কি বলেছে এখানে। দেখো, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, কথাটা বুঝো। সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, একইভাবে সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ। অর্থাৎ নোটিশটা যখন আসে তখন বেশিরভাগ নোটিশই বলে যে সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ। না থাকতেও পারে, সবসময় প্রিন্সিপাল তোমার কথা বলবে না। আচ্ছা, সেটা নাও থাকতে পারে, সমস্যা নাই। এরপরে যেটা থাকে, কলেজের নাম থাকতে পারে। কি থাকতে পারে? কলেজের নাম। যেরকম এখানে আছে অফ গভর্নমেন্ট এক্স কলেজ, গভর্নমেন্ট এক্স কলেজ নামক একটা কলেজে তুমি প্রিন্সিপাল। অফ গভর্নমেন্ট এক্স কলেজ খুলনা, গভর্নমেন্ট এক্স কলেজ খুলনা নামক কলেজের একটা প্রিন্সিপাল তুমি। গভর্নমেন্ট এক্স কলেজ রাজশাহী নামক একটা কলেজের প্রিন্সিপাল তুমি। এখন এইখানে দেখো, এই তিনটা জায়গায় কলেজের নাম দেওয়া আছে, কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো এইখানে কোনো কলেজের নাম নাই, এখানে বলেছে অফ এ কলেজ। খেয়াল করে দেখেছো? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কলেজের নাম উপরের গুলাতে আছে, নিচেরটাতে নাই। এখন যদি আমরা নোটিশটা লিখি, তাহলে কোশ্চিনে যে কলেজের নাম থাকবে, কোশ্চিনে যে নাম থাকবে কলেজের নাম, কোশ্চিনের নাম অনুসারে আমাকে লিখতে হবে। ঠিক আছে, কোশ্চিনের নাম অনুসারে আমাকে কলেজ নামটা লিখতে হবে। এখন কোশ্চিনে যদি না থাকে সেই ক্ষেত্রে কি করব? কোশ্চিনে না থাকলে আমি এক্স কলেজ লিখবো। কি লিখবো? এক্স কলেজ। সোজা বাংলা কথা, যদি আমার কোশ্চেনে থাকে তাহলে আমি কোশ্চেনে যে নামটা আছে সেখানে এক্স কলেজ রাজশাহী বা গভর্নমেন্ট এক্স কলেজ খুলনা বা গভর্নমেন্ট এক্স কলেজ সেভাবে লিখবো। কোশ্চেনে যদি না থাকে তাহলে আমি জাস্ট এক্স কলেজ ঢাকা, এক্স কলেজ রাজশাহী এভাবে আমি দিয়ে দিব। কথা বুঝছো? কোশ্চেনে বিষয়টা বুঝছো কিনা? কলেজ নাম ক্লিয়ার কিনা জানো? কলেজ নাম ক্লিয়ার কিনা বলো, কলেজ নাম ক্লিয়ার কিনা একটু জানাও। কলেজ নামটা ক্লিয়ার কিনা একটু জানাও। কলেজ নেম কি ক্লিয়ার তোমাদের কাছে? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের স্টেপে যাব। ঠিক আছে, কলেজ নাম ক্লিয়ার। এখন এইখানে তোমাকে বলে দিবে নোটিশটা কি নিয়ে তোমাকে লিখতে বলেছে। দেখো এই জায়গার পরে, এই জায়গার পরে বলে দিছে, এই জায়গার পরে বলে দিছে যে আসলে নোটিশটা কি নিয়ে লিখতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমরা যদি একটু পরের স্টেপে দেখি, দেখো, এ সেমিনার অন ড্রাগ এডিকশন উইল বি হেল্ড ইন দা কলেজ অডিটোরিয়াম। মানে তোমার কলেজে কি একটা হবে, একটা সেমিনার অনুষ্ঠিত হবে। ঠিক আছে, কি নিয়ে? ড্রাগ এডিকশন নিয়ে। ড্রাগ এডিকশন মানে নেশা নিয়ে, নেশায় আসক্ত নিয়ে একটা সেমিনার অনুষ্ঠিত হবে। আমরা যদি পরেরটাতে দেখি, এ সেমিনার অন রোড সেফটি, রোড সেফটি রাস্তায় নিরাপত্তা নিয়ে একটা অনুষ্ঠিত হবে, সেমিনার অনুষ্ঠিত হবে, কলেজ অডিটোরিয়ামে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইন, ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে কোথায়? কলেজ ক্যাম্পাসে। ওকে, এইভাবে করে তোমাকে নোটিশ লিখতে বলছে। ইওর স্টুডেন্ট আর নট রেগুলার ইন দেয়ার ক্লাসেস। তো তোমার স্টুডেন্টরা ক্লাসে রেগুলার না, তাদেরকে রেগুলার করার জন্য একটা নোটিশ করতে হবে, নোটিশ লিখতে হবে। ঠিক আছে, এইভাবে করে তোমাকে নোটিশের কথা বলবে এবং এইটা বলার পরে তোমাকে বলবে নাও রাইট এ নোটিশ। কি বলবে? নাও রাইট এ নোটিশ, নাও রাইট এ নোটিশ। কথা বুঝছো? মানে তোমাকে বলে দিবে যে তুমি এখন নোটিশটা লিখো। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসলে বুঝতে পারবা যে কোনটা নোটিশ লিখতে বলছে, কোনটা পোস্টার, কোনটা অ্যাপ্লিকেশন, কোনটা প্যারাগ্রাফ, এতটুকু বুঝতে পারবা? বলো।
শুধু এই বইটা কিনলেই হবে, অন্য কোনো বইয়ের দরকার নাই। বলো নোটিশ কি ক্লিয়ার কিনা, নোটিশের টপিক ক্লিয়ার কিনা জানাও। যদি ক্লিয়ার হয় তাহলে লিখবা টিএনসি। মানে তুমি কি বুঝতে পারবা পরীক্ষায় যদি নোটিশ লিখতে বলে, তুমি কি বুঝতে পারবা যে আমাকে নোটিশ লিখতে বলেছে? এতটুক যোগ্যতা হয়েছে কিনা জানাও, এতটুক যোগ্যতা তোমার হয়েছে কিনা একটু জানাও, যে তুমি পরীক্ষায় বুঝতে পারবা যে হ্যাঁ আমাকে নোটিশ লিখতে বলছে এতটুক বিষয়। ঠিক আছে, যদি এটা হয়ে যায় তাহলে আমরা একটু নিচের দিকে আসবো, নিচে না সরি উপরের দিকে যাব আমরা। 3 নাম্বার নোটিশ আমরা যাব টাইপ 3। তো টাইপ 3 এখানে আছে দেখো, আশা করি দেখতে পাচ্ছ ঠিকঠাক। হ্যাঁ টিএনসি, গুড। তো এখন আমরা যে নোটিশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপ 3। অলরেডি আমরা গত ক্লাসে 1 এবং 2 পড়েছি, আজকে 3 এবং 4 পড়বো, তাহলে আমাদের নোটিশ পড়া শেষ হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে 1 ক্লাসে পোস্টটা শেষ করব। গুড। ওকে ওকে। তো এইখানে দেখো আমরা এক্সট্রা না সরি এক্সট্রা তো করবো না, আমরা আমরা টাইপ 3 তে যাব। টাইপ 4 এন্ড টাইপ 3। ওকে ওকে। আচ্ছা দেখো এইখানে দেখো টাইপ 3 দেখতে পাচ্ছ আশা করি তোমরা। এখানে লেখা আছে এ নোটিশ অফ প্রি টেস্ট অথবা টেস্ট অথবা মডেল টেস্ট অথবা অ্যানুয়াল এক্সাম এনি এক্সাম। পরীক্ষা নোটিশ প্রকাশ সম্পর্কে, যে কোনো পরীক্ষা নোটিশ প্রকাশ হবে। এই যে তোমাদের ইনকোর্স পরীক্ষার নোটিশ দেয় না কলেজ থেকে, ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের নোটিশ, তারপর হচ্ছে রুটিন প্রকাশ করে না, এগুলো তো একটা নোটিশ, তাই না? এগুলো তো একটা নোটিশ। তো এই যে নোটিশগুলো প্রকাশ হবে, পরীক্ষা সংক্রান্ত যে নোটিশগুলো আসবে সেগুলো আমরা কিভাবে লিখব, এইটা হচ্ছে এখানকার বিষয়, আলোচনার বিষয়। তো আজকের আলোচনা বিষয় হচ্ছে কি পরীক্ষা সংক্রান্ত, যে আগামী এত তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা টেস্ট পরীক্ষা হতে পারে, মডেল টেস্ট পরীক্ষা হতে পারে, প্রি টেস্ট হতে পারে, তাই না? এই টাইপের নোটিশ আমরা কিভাবে লিখব এখন সেটা দেখব। আচ্ছা চলো এবার আমরা যাই। দেখো শুরুতেই তোমাদেরকে আমি গত দিনে যে কথাটা বলেছি, যে নোটিশ লিখতে গেলে আমাকে যেটা করতে হবে এখানে, আচ্ছা ওকে ফিক্সড করে, নোটিশ লিখতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নোটিশটা সবসময় কিসের মধ্যে লিখতে হবে বলো তো? কে বলতে পারবা? নোটিশটা আমরা কার মধ্যে লিখবো? খেয়াল করে দেখো আমি নোটিশটা লিখেছি হচ্ছে বক্সের মধ্যে। খেয়াল করেছো? নোটিশটা আমি কিসের মধ্যে লিখেছি? বক্সের মধ্যে। যদি খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবা। এই যে এটা হচ্ছে মার্জিন, আমি জানি না তোমরা মার্জিন দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে আমার বইয়ের মার্জিন, আর মার্জিন থেকে 1 আঙ্গুল দূরে আমি দেখো নোটিশের দাগ বক্স করেছি। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? নোটিশের বক্স আছে। এখানেও দেখো নোটিশের বক্স আছে, ওপরেও বক্সের দাগ আছে। এটা অর্থাৎ আমি পুরো এই লেখাটাকে, এই পুরো এই লেখাটাকে আমি একটা বক্সের মধ্যে লিখেছি। বুঝতে পেরেছো? পরীক্ষায় নোটিশ বক্সের মধ্যে লিখতে হবে তোমাদেরকে। কথা ক্লিয়ার? যদি কেউ বক্স ছাড়া নোটিশ লেখে তাহলে যে বিষয়টা হবে, যে পকেটের মানে নিচে সেলাই ছাড়া পকেটের মধ্যে টাকা রাখা আর ওই বক্স ছাড়া নোটিশ লেখা সমান কথা। বুঝতে পেরেছো? মানে পকেট যদি ছেঁড়া হয় তোমার টাকা যেরকম থাকবে না, তোমার কোনো ভ্যালু নাই সেই টাকার, সেরকম ভাবে বক্স ছাড়া নোটিশ লেখারও কোনো ভ্যালু নাই। একটু অপেক্ষা করো, একটা কল আসছে বারবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 015 লাস্টে 30 এটাতে আছে, হ্যাঁ। হ্যাঁ আপনি টাকা পাঠান, পাঠায় এসএমএস দিয়ে রাখেন। আমি আসলে লাইভ ক্লাসে আছি, আপনি বারবার ফোন দিয়েছেন ওই জন্য রিসিভ করলাম আর কি, হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই, আপনি এসএমএস দিয়ে রাখবেন। ঠিক আছে। আচ্ছা, কথা কি বুঝছো? ভিডিও ঘোলা স্যার না, ভিডিও ঘোলা তো না, হয়তো বা তোমার নেটের সমস্যা। ভিডিও ঠিক আছে নাফিস? আচ্ছা, এই কথা, এই বাংলা কথা বলার পরও যারা বুঝবে না তারা কি, গতদিন কি বলেছি বলো? তারা হচ্ছে ছেলেরা হচ্ছে হিরো আলম,
আর প্রিন্স মামুন, ঠিক আছে, টিকটকার হিরো আলম এবং প্রিন্স মামুন। আর যারা ওই যে মেয়ে, ঠিক আছে, যারা মেয়েরা যদি ভুল করে তারা তারা ওই হিরো আলমের প্রেমিকা, ওই যে কি আছে, কি নাম জানো, রিয়ামণি, ইয়েস, রিয়ামণি। আর হচ্ছে প্রিন্স মামুনের প্রেমিকা হচ্ছে টিকটকার লাইলা। ঠিক আছে, যারা ছেলেরা এবং মেয়েরাই ভুলটা করবে তারা হচ্ছে ওই জিনিস। এখন তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো এটা তুমি বুঝে নাও। যারা এই ভুল করবে, যে এতবার বলার পরও যে নোটিশ বক্সের মধ্যে লিখতে হবে। এখন বলতো স্যার এই কথা বললেন কেন? এই কথা বললাম কারণ তোমাকে মাথার মধ্যে সেট আপ দিয়েছে, আমাদের মস্তিষ্ক গুলা এখন ওই টিকটক ব্লগারদের পেছনে ছুটে। ওটা দিয়ে বুঝালাম যে এইটা যারা ভুল করবে তারা আসলে কোনো নাম্বার পাবে না। কথা কি ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো এখন আমরা যেটা করব, যেহেতু এখানে একটা ব্যাপার আছে, এখানে খেয়াল করে দেখো, ডিপার্টমেন্ট অফ ইংলিশ আমি লিখেছি এখানে, ঠিক আছে। এই জায়গাটায় বলি, যদি তোমার নোটিশে কোশ্চিনে যদি ডিপার্টমেন্টের নাম উল্লেখ থাকে, বুঝো, যে কলেজ নাম আছে এই কলেজ নামের ওপরে লাগবা, অর্থাৎ ডিপার্টমেন্টের নাম থাকবে সবার উপরে, তারপরে থাকবে কলেজ নাম। ক্লিয়ার কিনা বলো? যদি ক্লিয়ার হও তাহলে লিখবা ডিসি, মানে ডিপার্টমেন্ট। ক্লিয়ার? ওকে। আচ্ছা, কলেজ নামের কথা কি বলেছি? কলেজ নামের কথা বলেছি যে কলেজ নামটা হচ্ছে তোমার কোশ্চিন অনুসারে হবে। কোশ্চিনে যদি থাকে গভর্নমেন্ট এক্স কলেজ খুলনা, ঠিক আছে, তাহলে তোমাকে গভর্নমেন্ট এক্স কলেজ খুলনা এখানে লিখতে হবে। এখানে রাজশাহী কলেজ রাজশাহী দিলে তুমি কি খাবা? তুমি ছ্যাঁকা খাবা। বোঝা গেছে? থেমে গেল কেন? তাই তো, থেমে গেল কেন? একটু ওয়েট করো বাসা ধনেরা, একটু ওয়েট করো। আচ্ছা, কলেজ নামের কথা কি বলেছি? কলেজ নামের কথা বলেছি যে কলেজ নামটা হচ্ছে তোমার কোশ্চিন অনুসারে হবে। কোশ্চিনে যদি থাকে গভর্নমেন্ট, আচ্ছা আমি আরেকবার বলছি, যেহেতু নেট প্রবলেম হয়েছিল, সো আরেকবার বলছি, যেটা দেখো এখানে আমি ডিপার্টমেন্টের নামের এখানে কি দিয়েছি, দাগ দিয়েছি, খেয়াল করেছো? এখানে যদি তোমার কোশ্চিনে ডিপার্টমেন্টের নাম থাকে, যদি পরীক্ষার কোশ্চিনে ডিপার্টমেন্টের নাম থাকে, তাহলে আমরা ডিপার্টমেন্টের নাম দিব এবং সেটা দিব কলেজ নামের উপরেই দিব। যদি ডিপার্টমেন্টের নাম কোশ্চিনে না দেওয়া থাকে তাহলে আমরা দিব না। বাড়তি কোনো কিছু দরকার নাই, সরাসরি কলেজ নাম দিয়ে লিখবো। ঠিক আছে? তাহলে তুমি কি বুঝতে পেরেছো? ডিপার্টমেন্ট নাম কি তোমার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে লেখো ডিএনসি, জানাও ডিএনসি। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা ডিপার্টমেন্টের নাম ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে যে কলেজ নামটা আছে, কলেজ নাম কি বলেছি, কোশ্চিন অনুসারে কলেজ নাম হবে। এখন এখানে তুমি বুনদল বই পড়েছো রাজশাহী কলেজ রাজশাহী, কিন্তু তোমার কোশ্চিনে দিল গভর্নমেন্ট এক্স কলেজ খুলনা, ঠিক আছে, তাহলে তুমি কি লিখবা? অবশ্যই তোমাকে কোশ্চিন অনুসারে গভর্নমেন্ট এক্স কলেজ খুলনা এখানে বসাইতে হবে। কোশ্চিনে যেটা থাকবে সেইটাই, নিজে পড়ধানি করা যাবে না। অনেক সময় স্টুডেন্ট এখানে ভুল করে, উত্তেজিত হয়ে যায়, আরে 100% কমন পেয়েছি, ও মাই গড ও মাই গড বলে বন্যদল বইয়ের এখান থেকে যেটা পড়ছে সেটা লিখে দিয়ে চলে আসে, মানে এক্সাইটেড, অতিরিক্ত লেভেলের এক্সাইটেড। এটা করা যাবে না, বুঝে বুঝে উত্তর করতে হবে। ঠিক আছে, কথা বুঝছো? তাহলে কলেজ নাম আমার কাছে ক্লিয়ার, তাহলে লিখবা হচ্ছে সিএনসি। হ্যাঁ, সিএনসি। ওকে। আচ্ছা, সিএনসি। এরপরে এখানে আসি নোটিশ নাম্বার। নোটিশ নাম্বার, নোটিশ নাম্বার আমি তোমাদেরকে গতদিন বলেছি এটা জাস্ট একটা নাম্বার, পেজ নাম্বারের মতো। পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার যেরকম থাকে না, খাতার পেজ নাম্বার, সেটা এটা ধরো পেজ নাম্বার। এখানে আমরা যে কোনো সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যা এখানে ইউজ করতে পারবো। এখানে আমি আরসি দিয়েছি, তোমার দরকার নাই দেওয়ার, তুমি আরসি টারসি কিছু দেওয়ার দরকার নাই। 1 থেকে 100 পর্যন্ত তোমার যে সংখ্যাটা এখানে ভালো লাগে তুমি দিয়ে দিও।
কথা কি ক্লিয়ার? যে সংখ্যা ভালো লাগবে সেটাই দিবা। এখন এখানে আমি আরসি দিলাম কেন? আরসি এই জন্যই দিলাম কারণ এখানে রাজশাহী কলেজকে সংক্ষেপে আরসি বলে। এই জন্য এখানে আরসি বাই 22, রাজশাহী কলেজের 22 নম্বর নোটিশ আমি বুঝিয়েছি। তোমার যদি কলেজ হয় পাবনা কলেজ, পাবনা না না, ওই যে পিসি কলেজ, হ্যাঁ, তাহলে তুমি পিসি বাই হচ্ছে 22 দিবা, বা হচ্ছে যে কোনো সংখ্যা, এনি এনি নাম্বার, এখানে কোনো ব্যাপার না। এখানে অনেকে বুঝে না তাই বারবার প্রশ্ন করে, স্যার এখানে নাম্বারটা আরেকবার বলেন। আরে ভাই কিছু বলা দরকার নাই, এনও দিবি এইভাবে, এনও দিবি দিয়ে এক থেকে যে কোনো সংখ্যা, এখন আবার এইভাবে টান দিয়ে লিখিস না, যে কোনো সংখ্যা, জাস্ট এখানে আমি যদি 50 লিখি কোনো সমস্যা নাই, ঠিক আছে? এইভাবে এটা নিয়ে মাথা খাওয়াবা না। এরপরে আসি, এই যে এখানে নোটিশ লেখাটা আছে, এই লেখাটা চাইলে তুমি বড় হাতের এভাবে সবগুলা লিখতে পারো, সবগুলা এইভাবে লিখতে পারো। আবার তুমি চাইলে প্রথমটা বড় হাতের, পরেরগুলা ছোট হাতে লিখতে পারো। এই জায়গাটার কথা বলছি, ঠিক আছে? তাহলে তোমার কাছে কি নোটিশ নাম্বার ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে লেখো এনসি, মানে নোটিশ নাম্বার ক্লিয়ার। ঠিক আছে, কথা বুঝছো? ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে এইটা ক্লিয়ার, নোটিশ ক্লিয়ার। হ্যাঁ, এখন আসো ডেট। এই ডেটের একটা ব্যাপার আছে, ডেটের ক্ষেত্রে একটু বলি। এই ডেটটা আমি মানে ব্যাপার আছে, যেরকম হচ্ছে ধরো যদি যে কোনো নোটিশ আসে তাহলে আমি যে কোনো ডেট দিতে পারবো, সমস্যা নাই। তবে আমি চেষ্টা করব এই ডেটটা আমার পরীক্ষার ডেটের সাথে মিলিয়ে দেওয়া। হ্যাঁ, মানে আমি আজকে ধরো আজকে 17 ফেব্রুয়ারি, 17/2, 17/2/26, আজকে আমি পরীক্ষার হলে বসেছি, ঠিক আছে? আজকে আমি পরীক্ষার হলে বসেছি, আমি আজকের ডেট দেবো, এটা আজকের ডেট দিব। কথা বুঝছো নোটিশের ক্ষেত্রে? এখন এই নোটিশটা যদি আসে এরকমটা যে তুমি 21 ফেব্রুয়ারি মাদার ল্যাঙ্গুয়েজ ডে অনুষ্ঠিত হবে, সেই সম্পর্কে আমরা কি লিখবো? একটা নোটিশ লিখবো। তাহলে 21 ফেব্রুয়ারি যদি হয়, আর আমি যদি দেখা যাচ্ছে যে জুন মাসে পরীক্ষার হলে বসি, জুনে, তাহলে তো জুনে তো আমি আর 21 ফেব্রুয়ারির ডেটের জন্য আমি এখানে 21 ফেব্রুয়ারি বলে এখানে উল্লেখ করতে পারবো না। বিষয়টা বুঝলে না? আচ্ছা, ওইটাতে যখন যাব এরপরে আছে ওইটাতে বোঝাই দেবো, ঠিক আছে? আপাতত এতটুকু জেনে রাখো যে এখানে যে ডেটটা দেবো সেটা পরীক্ষা ডেটের সাথে মিলাই দিব, এতটুকু জেনে রাখো এখানে। ওইটা যখন যাব, এটা নিচেরটাতে আছে তখন ওইটা বোঝাই দেবো। আচ্ছা, ডেট ক্লিয়ার, আশা করি ডেট ক্লিয়ার। আর এইখানে দেখো আমরা এখানে প্রিন্সিপালের বিষয়টা ক্লিয়ার করেছি। প্রফেসর মানে প্রিন্সিপাল, এখানে তুমি দিবা প্রফেসর, তোমাদের যে কোনো নাম, তোমার হাজবেন্ডের নাম, তোমার নাম, তোমার এক্স এর নাম, বাবা মার নাম, যার নাম্বারই দাও সমস্যা নাই, যে প্রিন্সিপাল দিবা, দিয়ে এখানে কলেজ নাম। এইখানে স্টুডেন্টরা ভুল করে, কোন কোন পয়েন্টে স্টুডেন্টরা ভুল করে, পয়েন্টগুলো আমি ধরিয়ে দিয়েছি, আশা করি তোমাদের ওই জায়গাগুলো মেনটেন করবা। এইখানে দেখো রাজশাহী কলেজের জায়গায় আমি বলেছি কি গভর্নমেন্ট এক্স কলেজ খুলনা, কোশ্চেনে ছিল তাই। এখন তুমি ওইটা কোশ্চেন দেখেই দিয়েছো, ঠিক আছে ওইটা, কিন্তু তুমি এক্সাইটেড হয়ে, উত্তেজিত হয়ে এখানে কি করে দিলা রাজশাহী কলেজ রাজশাহী। কেন? কারণ তুমি এটা বুনোদলে পড়েছো, মাথার মধ্যে ওটা সেট আপ হয়ে আছে, পরীক্ষা এটা দিয়ে দিয়েছো, নাম্বার কিন্তু কেটে যাবে, কারণ এই কলেজ নামের সাথে এই কলেজ নাম মিললো না তোমার। অর্থাৎ উত্তেজিত হওয়া যাবে না। স্যার, নম্বর, নোটিশ আর ডেট কি একই লাইনে গ্যাপ দিয়ে লিখতে হবে, নাকি নোটিশ লিখা একটু নিচে লিখতে হবে? আমাদের বনদল বইয়ে দেখো সব রকম ভাবে দেওয়া আছে, কোনটাতে নোটিশটা উপরে দিছি, মানে এখানে দিছি, ঠিক আছে, আর নাম্বার আর ডেটটা একই লাইনে দিছি। আবার দেখো এখানে দেখো তিনটাই এক লাইনে আছে। সো তুমি চাইলে যে কোনো ভাবে দিতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা আসি তাহলে কি বললাম, যে এখানে প্রফেসরের জায়গায় প্রফেসর লিখবা, লিখার পরে এইভাবে তোমার নামটা দেওয়া, প্রফেসর বানানটা যেন ভুল না হয়, প্রিন্সিপাল বানান যেন ভুল না হয়। আর এই জায়গা, এই অংশটা, এই অংশটা তুমি চাইলে মাঝখানেও দিতে পারবে, আবার তুমি চাইলে ডান দিকেও দিতে পারবে। কথা বুঝছো? আমাদের গত ক্লাসে দেখিয়েছি যে এই অংশটা আমরা ডানে, বামে এবং মাঝখানে তিন জায়গাতে দিতে পারবো। বলো বুঝছো কিনা সবকিছু? যদি বুঝে থাকো তাহলে আমাদের বোঝানো শেষ, মাঝখানে একটু পড়বো তাহলেই শেষ। আর একটা বুঝলে বাকি সবই এক। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে লিখবা হচ্ছে অল ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে লিখবা হচ্ছে অল ক্লিয়ার। ঠিক আছে? ওই যে উম্মেশ সাহারিন প্রশ্ন করেছে, স্যার এর আগে ডান পাশে দেখিয়েছেন, এবার বাম পাশে কেন?
ওই যে বললাম সব রকম ভাবে লেখা যায়, এজন্য সব রকম ভাবে দেখিয়েছি। আমি যদি বারবার ডান পাশেই দেখাই বা বারবার বাম পাশে দেখাই, তুমি দেখা যাচ্ছে বুনদল আমি এটা পড়ালাম, তুমি অন্য বই ফলো করতেছো, অন্য বই দেখা যাচ্ছে আবার অন্য পাশে দেওয়া আছে, তখন তুমি আবার এসএমএস দিয়ে আবার আমাকে আবার প্রশ্ন করবে। যার জন্য এটা আমি সব রকম ভাবে দেখিয়েছি তোমাদের, এবং ক্লাসেও বলে দিই যে সব পাশে লেখা যায়। কথা বুঝছো? জানো, এত কথা বলা লাগলো এই জন্যই কারণ আজকের ক্লাসে এমন সংখ্যক স্টুডেন্ট আছে যারা প্রথম দিনের ক্লাসটা মিস করেছো। এতক্ষণে যে কথাগুলো বললাম, কতক্ষণ, 8টা 47 বাজে, খেয়াল করে দেখো, 8টা 47 বাজে, মানে 15 থেকে যদি আমি ধরি আধা ঘন্টা কথা বললাম। আধা ঘন্টা কথাতে যা বলেছি সবকিছু গত ক্লাসের কথা, সবকিছু গত ক্লাসের কথা। আর এখন যেটা বলবো এইটা এখন থেকে নতুন ক্লাসের কথা শুরু হবে। তো যারা আগের দিনে ক্লাস করেছো তাদের কাছে একটু বোরিং লাগতে পারে, নো টেনশন, জানা জিনিসের উপর আরেকবার বললে সেটা একদম মাথার মধ্যে গেঁথে যাবে। সো ডিস্টার্ব হয়ো না তোমরা প্লিজ। লে লাইসা, আইডির নাম হচ্ছে লে লাইসা। স্যার আরেকবার বোঝান প্লিজ। ওকে, 1 মিনিটে বলছি। ডিপার্টমেন্টের নাম কোশ্চেনে থাকলে দিব, না থাকলে তার দরকার নাই। কোশ্চেনে যে নাম থাকবে সেটা দিব, যদি নাই থাকে তাহলে দরকার নাই, বাদ। ঠিক আছে? কলেজ নাম কোশ্চেনে যেটা থাকবে সেটা দিব, না থাকলে এক্স কলেজ দিয়ে যে কোনো একটা লোকেশন দিয়ে দিব, এক্স কলেজ ড্যাশ, কলেজ নাম ক্লিয়ার। ডেট জাস্ট একটা নাম্বার, সো এনও দিয়ে আমি একটা সংখ্যা লিখে দিব তাহলেই হবে। নোটিশ লেখাটা ছোট হাতের বা বড় হাতের দুই রকম ভাবে দেওয়া যায়। ডেট পরীক্ষার ডেটের সাথে মিলিয়ে দিব, আমি যেদিন পরীক্ষার হলে বলবো সেদিনকার ডেট দেবো। প্রফেসর প্রিন্সিপালের জায়গাটা আমি ডানে বামে মাঝখানে সব জায়গায় লিখবো, তবে বানানটা আমাকে খেয়াল রাখতে হবে, প্রিন্সিপাল বানান আর প্রফেসর বানান অনেকে ভুল করো। ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা, এখন আমরা মাঝখানের অংশটুকু পড়বো। ঠিক আছে, মাঝখানের অংশটুকু আমরা আসি। দেখো এখানে যেটা বলছে, যেহেতু এটা পরীক্ষার নোটিশ, তাহলে পরীক্ষার নোটিশটা কিভাবে প্রকাশ, আমি একটু বাংলা বলে দিচ্ছি, বাংলাটাকে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা। এত দ্বারা অত্র কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের বা বাংলা ডিপার্টমেন্টের, যেহেতু তোমাদের ইংলিশ পরীক্ষার জন্য ইংলিশ ডিপার্টমেন্ট বলে উল্লেখ থাকতে পারে, এত দ্বারা রাজশাহী কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আগামী এত তারিখ থেকে এত তারিখ তাদের প্রি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের রুটিন অনুসারে অথবা সিলেবাস অনুসারে। তাই সবাইকে, সবাইকে মানে হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে, তাই অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সবাইকে, শিক্ষার্থী বললে আবার সবাইকে বলার দরকার নাই, শিক্ষার্থীদের, শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে বলা হলো। ঠিক আছে, এই যে বাংলাটা বললাম সেটাই। এখানে দেখো, এখানে কয়েকটা পয়েন্ট আনতে হবে, সেটা হচ্ছে এই নোটিশটা কাদের জন্য, এই নোটিশটা হচ্ছে মূলত অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য, এবং তারা কোন ডিপার্টমেন্টে সেটা বলে দিতে হবে। এখন আমি শুধু অনার্স দ্বিতীয় বর্ষ বললাম, কিন্তু সব ডিপার্টমেন্টে তো আর একসাথে পরীক্ষা হবে না, আর ওই নোটিশটা তো সব ডিপার্টমেন্টেরও না, তাই না? এই জন্য উল্লেখ করে দিতে হবে এটা কোন ডিপার্টমেন্টের। তাহলে আমি বর্ষ বলেছি, এখানে ডিপার্টমেন্ট বলেছি, এখানে আমি টেস্ট পরীক্ষা টেস্ট এক্সাম নাম দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে আরেকটা জিনিস মেনটেন করতে হবে, সেটা কত তারিখ থেকে অনুষ্ঠিত হবে সেটা বলে দিতে হবে, এবং সকলকে অংশগ্রহণ করার জন্য বলতে হবে। আমরা একটু দেখবো আবার, দেখো স্যার কলেজে, কলেজে নাম না থাকলে কি করব, ওই যে এক্স কলেজ বলে লিখতে হবে তোমাকে, কলেজ নামটা দিতেই হবে, এটা দিতেই হবে, সেই ক্ষেত্রে তোমার কোশ্চেনে যদি না থাকে তাহলে এক্স কলেজ দিয়ে চালাই দিতে হবে। কথা বুঝছো? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এটা শুরু করি। হ্যাঁ, তাহলে ইট ইজ দা ইনফরমেশন, এটা হচ্ছে তথ্য কাদের জন্য, ফর মানে জন্য, অল দা স্টুডেন্টস অফ অনার্স সেকেন্ড ইয়ার, অনার্স দ্বিতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীদের জন্য যারা কিনা ডিপার্টমেন্ট অফ ইংলিশে পড়াশোনা করে। তাহলে ইংরেজি ডিপার্টমেন্টে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে দেয়ার মানে তাদের টেস্ট এক্সাম, পরীক্ষার নাম কি টেস্ট এক্সাম, এটা কোশ্চেনে লেখা থাকবে,
টেস্ট এক্সাম উইল বি হিল্ড অনুষ্ঠিত হবে ফ্রম, ফ্রম মানে হতে, কবে থেকে সেটা, ফ্রম 22 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে অ্যাকর্ডিং টু দা প্রোগ্রাম, অ্যাকর্ডিং টু দা প্রোগ্রাম মানে তাদের প্রোগ্রাম অনুসারে অনুষ্ঠিত হবে। বুঝতে পেরেছো? এবার সবাইকে অংশগ্রহণ করার জন্য বলতে হবে এভরিওয়ান ইজ টোল্ড অ্যাপিয়ার এট মানে হচ্ছে পরীক্ষার হলে বসা, পরীক্ষায় বসা। এটা বিসিএস এর প্রশ্ন যে পরীক্ষায় বসা অর্থে কি বসে, পরীক্ষায় বসা অর্থে অ্যাপিয়ার এট বসে। অনেকে সিট এট সিট ইন বসায়, না ওগুলা না, ওগুলা আলাদা বসা। এটা হচ্ছে পরীক্ষায় বসা অর্থে অ্যাপিয়ার এট হবে, অ্যাপিয়ার এট, এটা বিসিএস এর প্রশ্ন। অ্যাপিয়ার এট দা এক্সামিনেশন, তাদেরকে পরীক্ষায় বসানোর জন্য বলা হলো। ঠিক আছে, তাহলে দেখো ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট অফ অনার্স সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ ইংলিশ দ্যাট দেয়ার টেস্ট এক্সাম উইল বি হিল্ড ফ্রম এত থেকে এত। এখন এখানে তোমাকে একটা জিনিস মেনটেন করতে হবে, দেখো এটা 20 তারিখ থেকে পরীক্ষা শুরু, আর আমি নোটিশ প্রকাশ করেছি 16 ফেব্রুয়ারি। তো তোমাদেরকে সেন্স অফ হিউমারটা লাগাইতে হবে যে পরীক্ষা যেদিন থেকে শুরু হবে তার পক্ষে 4 থেকে 5 দিন আগে তো নোটিশ দিতে হবে নাকি। এখন হুট করে তোমার ডিপার্টমেন্টের প্রধান যদি এসে তোমাকে বলে এই তোদের আজকে ইনকোর্স পরীক্ষা নিব, তো মানবে কেউ? পড়াশোনা হয় না আর হয় না, কেউ মানবে? না স্যার, না স্যার আজকে না স্যার, কালকে নিয়েন অন্তত, বা 3 দিন পরে নিয়েন, রিকোয়েস্ট করবা। এজন্য কখনো ওই হাতের হাত নোটিশ দিয়ে হাতের হাত কোনো কিছু হয় না। ঠিক আছে না? হাল খাতার কার্ড, বিয়ের কার্ড যেদিন অনুষ্ঠিত হয় তার থেকে কমপক্ষে 1 সপ্তাহ 15 দিন আগে দিয়ে থাকি আমরা মানুষকে। ঠিক আছে, যদি আমি হাল খাতার কার্ড বা বিয়ের কার্ড আজকে দিতে যাই, বন্ধু আমার আজকে বিয়ে, তুমি আজকে এসো, আসবে কেউ? তো দাঁত দেওয়ার ইচ্ছাই নাই, ওই জন্য দায় কাটানোর জন্য আসছিস নাকি, এই হচ্ছে অবস্থা। তো যেদিন পরীক্ষা হবে তার থেকে 4-5 দিন আগে নোটিশটা প্রকাশ করতে হবে। ক্লিয়ার কিনা একটু জানাও। এই যে সাফিয়া আক্তার তিথি, যদি কোনো প্রশ্নে কলেজের নাম দেওয়া না থাকে তখন কি লিখতে হবে? আচ্ছা সাফিয়া আক্তার তিথি, তোমার এই প্রশ্নের উত্তরকে আমি দিইনি, বলো যদি কোনো কলেজের কোন প্রশ্নে কলেজের নাম না থাকে তাহলে কি লিখতে হবে? এটাকে আমি বলিনি? কি মনে হয় তোমার? বলছি, এবং একবার না, দুইবার না, 5 থেকে 7 বার বলছি যে কলেজের নাম যদি কোশ্চেনে না থাকে তাহলে ওখানে কি লিখতে হবে। এটা 5 থেকে 7 বার বলছি আমি। মনোযোগ কোন দিকে থাকে? আমি বলতেই পারি, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতেই পারি, কিন্তু তোমাকে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে মনোসংযোগ যাতে ঠিক থাকে, একবার বলে যাতে ক্যাচ করো। এখন কেউ যদি ফোন টিপতে টিপতে ক্লাস করে, কেউ যদি মা কি বলছে বা আনুষঙ্গিক রান্না করতে যে যদি ফোন টিপে, হ্যাঁ বাচ্চাকে যদি খাওয়াইতে খাওয়াইতে ক্লাস করে, তাহলে তো ওই ক্লাসে মনোযোগ থাকবে না। শ্রাবণী কর্মকার, তুমি লিখেছো আমার কলেজের নাম দিলে কি হবে? আমি আবারও বলছি, যদি কোশ্চেনে কলেজের নাম থাকে তাহলে তোমাকে ওইটাই দিতে হবে। এই বাংলা কথাটা যারা বুঝো না তাদেরকে আর কি দিয়ে বোঝাবো? উর্দু বুঝবা, ফার্সি, ইংলিশ? বাংলা বলতেছে সেটাই বুঝো না তো কি দিয়ে বোঝাবো? কলেজ নাম যেটা থাকবে সেটাই দিতে হবে। আবার আরেকজন একই প্রশ্ন করেছে। ঠিক আছে, কলেজ নামে যেটা থাকবে কোশ্চেনে সেটাই দিতে হবে। যদি না থাকে সেই ক্ষেত্রে এক্স কলেজ দিয়ে একটা জায়গার নাম দিয়ে দিবা। তোমার কলেজের নাম দিলে কি হবে জানো? তোমার কলেজের নাম দিলে টিচার বুঝে যাবে যেটা কোন কলেজের খাতা। দরকার কি? যার যার কলেজের নাম দিলে কি হবে? এগুলা প্রশ্ন আসলে দেখো, কেন রে ভাই যার যার কলেজের নাম দিবা? কি দরকার? কি দরকার বলো? দেখো এরপরে আমরা টাইপ 4 পড়বো। যারা যারা এসব প্রশ্ন করতেছে, হ্যাঁ উদ্ভট উদ্ভট প্রশ্ন, যে কথাগুলো আমি 5 থেকে 7 বার 8 বার 10 বার করে বোঝালাম, কি বললাম, টানা 30 মিনিট কথা বলেছে আগের ক্লাস নিয়ে, মানে আগের প্রসঙ্গ নিয়ে, তারপরে তোমরা একই প্রশ্ন করতেছো। তো তোমরা হচ্ছে জেএমটি, হ্যাঁ জেএমটি, তোমরা হচ্ছে জেএমটি,
না কি জেটিএম কোনটা? যাতে মাতাল তালে ঠিক, তোমরা বুঝতেছো? এটা হচ্ছে অবস্থা। দেখো, মনোসংযোগ ঠিক রাখো, যেটা বলি একবার সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। যেটা বলি সেটা একবার ভালো করে বোঝার চেষ্টা করো। আর ক্লাস করতে করতে অন্যদিকে মনো দিলে ওই ক্ষণখায় সময় নষ্ট হবে, ফোনে চার্জ নষ্ট হবে, এমবি নষ্ট হবে, যারা এমবি দিয়ে ক্লাস করে। হ্যাঁ, কিছুই বুঝবা না। দেখো, সিম্পল বিষয় বলতেছি, বোঝার চেষ্টা করো। আমি একবার না 100 বার বলতে পারবো, কিন্তু দিন শেষে কি হবে সেটা? সময় নষ্ট হবে। সময় নষ্ট হবে, অন্যদের সময় নষ্ট হবে, যেটা তুমি বুঝতেছো না, বাকিরা সবাই বুঝে গেছে। সময় নষ্ট হবে, আমি বলতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু একটু মনোসংযোগ ঠিক রাখতে হবে। দেখো, ডে সেলিব্রেশন, দিবস উদযাপন, দিবস উদযাপন, এই টাইপের নোটিশটা সবচেয়ে বেশি। আমি তোমাদেরকে যে 3টা নোটিশ পড়িয়েছি, তার মধ্যে আমি যদি বলি তাহলে 1 নাম্বারটা, 1 আর 4, এর মধ্যে তোমাদের এবার পরীক্ষায় থাকবে, 2টার মধ্যে। ঠিক আছে? দেখো, তাহলে 1 আর 4-এর মধ্যে কমন থাকবে, তাহলে বুঝো 4 নাম্বারটা কত ইম্পর্টেন্ট। ইভেন তুমি যদি নিজেও দেখো তা বুঝতে পারবা 4 নাম্বারটা কতবার আসছে। 2010 সালে আসছে, 2008 সালে আসছে, 2020 সালে আসছে, 2014-তে আসছে, 2019-এ আসছে একবার, 2016-তে আসছে একবার। তার মানে ওখানে 2, 3, 4, 5, 6, একটা প্রশ্ন 6 বার আসছে। তার মানে বুঝতে হবে এটা গুরুত্বটা আসলে কত। বুঝতে পেরেছো গুরুত্বটা আসলে কত? এখন দেখো, খেয়াল করে দেখো, ডে সেলিব্রেশন, দিবস উদযাপন সংক্রান্ত যে নোটিশগুলো আছে, 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে যদি নিয়ে তোমাকে নোটিশ লিখতে বলে, তাহলে আমরা কিভাবে লিখবো? আমাকে যদি বলে 26শে মার্চ ইন্ডিপেন্ডেন্স ডে যে যদি নোটিশ লিখতে বলে, তাহলে আমরা কিভাবে লিখবো? 16ই ডিসেম্বর ভিক্টোরি ডে নিয়ে যদি নোটিশ লিখতে বলে, তাহলে আমরা কিভাবে লিখবো? ঠিক আছে, আমাকে যদি বলে ভিক্টোরি 2.0, মানে হচ্ছে ওই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেটাকে আমরা বলছি, মানে এই যে জুলাই বিপ্লব যেটা, সেটা কথা যদি বলে, সেটা আমি কিভাবে লিখবো? কালচারাল উইক, সাংস্কৃতিক সপ্তাহ দিয়ে যদি লিখতে বলে, তাহলে কিভাবে লিখবো? আর একটা টপিক আছে এখানে, এইটা আমরা আলাদা ভাবেই পড়বো। সেটা হচ্ছে ইওর ফ্রেন্ড হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, প্রিপেয়ার এ নোটিশ, মানে তোমার বন্ধু মারা গেছে সাম্প্রতিক সময়ে, সেই সম্পর্কে একটা শোক সভার আয়োজন করে নোটিশ লিখতে হবে। এটা আমরা একটু আলাদা ভাবে পড়বো, এটা পরে আসছে। তো টপিক গুলা ক্লিয়ার হয়েছে কিনা? এখানে আরেকটা টপিক যুক্ত হবে এইবার। এই যে শেখ খালেদা জিয়া মারা গেল না? খালেদা জিয়া মারা গেল, খালেদা জিয়া যেদিন মারা গেছে সেদিন কিন্তু শোক সভা হবে, জাতীয়ভাবে শোক ঘোষণা করা হবে। ঠিক আছে, জাতীয়ভাবে শোক ঘোষণা করা হবে, সেদিন একটা আয়োজনও হবে প্রতিষ্ঠানগুলোতে। কথা বুঝতে পেরেছো? হয় ছুটি দিবে, না হয় বলবে যে এরকম মিটিং মিছিল হবে। মিছিল তো না, মিটিং হবে, আনন্দ হবে, মিলাদ হবে। তো এই টাইপের যে নোটিশগুলো, সেটা আমি কিভাবে লিখবো, এইটাই হচ্ছে সেই জায়গা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলো, টপিক কি ক্লিয়ার কিনা? তাহলে লিখবা টিসি। টপিক ক্লিয়ার কিনা একটু জানাও, টপিক গুলা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। আর আরেকটা বিষয় বলবো তোমাদের, যেহেতু এই ক্লাসটা আমরা পাবলিকলি নিচ্ছি, সো তোমরা একটু ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করে দাও ভিডিওটা। ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করে দিলে অনেকেই জানতে পারবে, অনেকেই জানতে পারবে। একটু টপিক ক্লিয়ার যাদের হয়েছে তারা লিখবা হচ্ছে টিই। আচ্ছা, তো তোমাদের আমি 1 মিনিট সময় নিব। পাবলিক গ্রুপে আসছে, না বললে না, যখন প্রাইভেটে যাব তখন আর বলার প্রয়োজন হবে না। তো একটু বলি, তোমাদের একটু সময় নিব আমি এখান থেকে। দেখো, আমাদের তোমাদের যে ব্যাচটাতে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, এই ব্যাচটাতে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি এবং নিব। আমরা এই ব্যাচটাতে ভর্তি নিব হচ্ছে 5টা লেকচার যেদিন হয়ে যাবে, আজকে 2 নম্বর লেকচার চলছে, আর 3টা লেকচার করাবো এই পাবলিক গ্রুপে। ঠিক আছে, বিভিন্ন পাবলিক গ্রুপ আছে আমাদের, সেগুলোতে নিব 5টা লেকচার। তারপরে তোমাদের সিক্রেট গ্রুপে, ওই একটা গ্রুপে সবগুলা ক্লাস হবে। কথা বুঝছো? তো আমরা এই 5টা লেকচার পর্যন্ত আমরা ভর্তি নিব। তো এই ব্যাচটাতে যারা ভর্তি হতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো যে এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। কারণ এই যে রমজান মাসে ফ্রি আছো, রমজান মাসে কিন্তু ফ্রি আছো, কদিন পরে কিন্তু কলেজ বন্ধ হয়ে যাবে। সেই সময়টা তোমার হাতে যথেষ্ট সময় থাকবে। এই অবসর সময়কে তুমি কাজে যদি লাগাও,
তাহলে এই ছুটির মধ্যে তোমার কোর্সটা অনেক দূর আগায় যাবে। এরপরে পরীক্ষার আগে তুমি মেজর যে সাবজেক্টগুলো আছে সেই মেজর সাবজেক্টগুলোতে ফোকাস করবা। আর রেজাল্ট কিন্তু ওগুলাতে হয়, এটার কিন্তু নাম্বার যুক্ত হয় না, ইংলিশের নাম্বার কিন্তু মূল রেজাল্টের সাথে যুক্ত হয় না, এটা তো জানো তোমরা আশা করি। সো তুমি যদি এটা যদি ছুটির মধ্যে কভার করতে পারো অনেকটাই, তাহলে দেখা যাচ্ছে অনেক লম্বা সময় পাচ্ছ তোমার মেজর সাবজেক্ট পড়ার জন্য, পরীক্ষার জন্য হিউজ একটা সময় পাবে। তো এইটা আমরা হচ্ছে 15 ফেব্রুয়ারি ভর্তি শেষ করার কথা বলছি, কিন্তু শেষ করব না, এটা ভর্তি চলা থাকবে 5টা লেকচার পর্যন্ত, মোটামুটি মনে হয় 25 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবে, 25 তারিখ, ঠিক আছে। আমরা এই ব্যাচটা রান করব। আর এখানে কিন্তু বিশেষ অফার আছে, তোমরা কিন্তু অলরেডি যেহেতু ভর্তি হইছো, তো এটা কিন্তু জানো যে একজন ভর্তি হলে কিন্তু 800 টাকা লাগছে, কিন্তু যখন একাধিক জন ভর্তি হবে, একাধিক ফ্রেন্ড ভর্তি হবে একসাথে, 2 জন ভর্তি হচ্ছে, সেক্ষেত্রে 1400 টাকা। যখন 6 জন বা তার বেশি জন প্রতি 400 টাকা করে, অর্থাৎ 50% লেসে ভর্তি হতে পারছো। যখন একসাথে বন্ধুরা ভর্তি হবে তখন কিন্তু 50% লেসে ভর্তি হতে পারছো। আর পুরো কোর্সটাই আমরা এই পুরো জার্নিটাই শেষ করবো হচ্ছে আমাদের বুনোদল কম্পালসারি ইংলিশ বই থেকে। আলহামদুলিল্লাহ এই বুনোদল বইয়ের প্রত্যেকটা টপিকের সাথে যে কিউআর কোডটা আছে, এইটা তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দিবে, যেটা তুমি অন্য কোথাও পাবা না। আমাদের যে কিউআর কোড আছে বইয়ের সাথে যে রেকর্ড ক্লাসটা আছে, এই রেকর্ড ক্লাস যদি কেউ দেখে, তাহলে অন্যান্য জায়গায় যে 3000 4000 5000 টাকার কোর্স ফি দিয়ে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, সে ভর্তি ওদের যে সার্ভিস আর আমাদের বইয়ের সাথে যে কিউআর কোড গুলো দেওয়া আছে, এই কিউআর কোডের রেকর্ড ক্লাসের সাথে কারো তুলনা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, বন্ধুরা বন্ধুরা রিলস শেয়ার করে, ক্লাসে ভর্তি হতে চায় না, ঠিক আছে। এইখানে আমাদের প্রত্যেকটা টপিকের সাথে আমি যদি দেখাই তোমাদের, এরকম কিউআর কোড, এই যে একটা কিউআর কোডে সম্পূর্ণ সিলেবাসে ভিডিও লেকচার, বইটির সাথে থাকলে অন্য কোথাও প্রাইভেট পড়ার দরকার হবে না, আসলেই হবে না। প্রত্যেকটা টপিকে কিউআর কোড আছে, তুমি জাস্ট স্ক্যান করবে আর ক্লাস করবে, ঠিক আছে। তো খুবই মজার, খুবই ভালো হবে, উপকার হবে তোমাদের, এটা আশা করি অনেক কাজে দিবে। তো যেটা বলছিলাম, আরেকটা বিষয় দেখাতে চেয়েছি তোমাদের, সেটা এখান থেকে আমরা বের হই, এখান থেকে বের হই আমরা আরেকটা বিষয় দেখাবো, যে আমরা রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো, একটা মূল গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যে রেকর্ড ক্লাসগুলো থাকছে সেই রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো। একটু সময় দেবে, তোমাদের ভালোর জন্য দেখাচ্ছি, এটা দরকার আছে তোমাদের, অনেকে রেকর্ড ক্লাসগুলো খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, যারা ভর্তি হয়েছে ওরাই ক্লাস করে না, এটাও ঠিক, যারা ভর্তি হয়েছে ওরাই ক্লাস করে না। এখন দেখো আমরা রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো। তোমাদের এই যে আমি একটা ব্যাচের ইয়ে দেখাই, গ্রুপ দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের, এইটা এইটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচটা, মানে নভেম্বরে যেটা শুরু করছি, 1 নাম্বার ব্যাচ, তোমরা হচ্ছে 3 নাম্বার ব্যাচ, যারা 1 নাম্বার ব্যাচ তাদের ব্যাচ হচ্ছে এটা, ঠিক আছে। এই যে এই অ্যাডভান্স ব্যাচ কম্পালসারি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে তাদের ব্যাচ, ওরা 199 জন আছে ওদের ব্যাচটাতে, ঠিক আছে, 199 জন আছে। তো এইখানে তোমরা যেটা আসবা, তোমাদের গ্রুপের ক্ষেত্রেও তাই একই, ঠিক আছে। জাস্ট এখানে যে ফিচার্ড অপশনে আসবা, ফিচার্ড অপশনে আসলে যেটা পাবা, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটু জুম করি। এই যে ফিচার্ড অপশনে আসলে দেখবা যে এইখানে ফিচারে ক্লিক করবা। হ্যাঁ, তোমরা এই যে যারা ফেসবুক লাইট চালাও, তারা কিন্তু এই ফিচার অপশনটা পাবা না। মূল ফেসবুক যেটা নীল কালারের, যেটা ফেসবুক, বড় ফেসবুক যেটা, এমবি মনে হয় বেশি ওটাতে, তো ওইটাতে আসবা, ওইটাতে আসার পরে এরকম ফিচার অপশন পাবা। ফিচার অপশন আসার পরে এইখানে দেখবা লেখা আছে যে লেকচার 1, ঠিক আছে, লেকচার 1 দেওয়া আছে এখানে। ও হ্যাঁ, এখানে আসার পরে আচ্ছা, এই যে এখানে দেখো লেকচার 1 দিয়ে লেখা আছে সি মোর, ঠিক আছে। এখানে সি মোরে ক্লিক করলে কি পাবা, সি মোরে ক্লিক করলে দেখো ওদের ক্ষেত্রে কি হয়েছে, যে লেকচার 1 2 3 4 5 6 করে একদম সবগুলা ওদের ওদের ক্লাস শেষ। হ্যাঁ, দেখো 31টা লেকচার একদম সাজানো আছে, কোনো সমস্যা নাই, একদম খুব ইজিলি ভাবে লেকচার গুলা বের করতে পারবা। জাস্ট এই যে 31-এ ক্লিক করলাম, দেখো 31 নাম্বার লেকচার চলে এসেছে, এই যে দেখো অ্যাডভান্স ব্যাচ শেষ ক্লাস, ঠিক আছে, এরকম করে তাহলে সবগুলা ক্লাসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখন আমি একটু তোমাদেরকে আচ্ছা আরেকটা গ্রুপে নিয়ে যাব, আমাদের আমাদের দ্বিতীয় ব্যাচ যেটা, এই যে এখানে দেখো সেকেন্ড অ্যাডভান্স ব্যাচে ওদের সংখ্যাটা বেশি সবচেয়ে, ওরা আসে 296 জন এখানে অ্যাড আছে। তো ওদের ক্ষেত্রে একই, ফিচার অপশনে আসতে হবে। ফিচার অপশন আসার পরে এখানে লেখা আছে সবগুলো রেকর্ড ক্লাসের লিংক দেখতে ক্লিক করুন নিচের লিংকে, জাস্ট এখানে সিমোরে ক্লিক করলাম। দেখো সিমোরে ক্লিক করার পরে এখানে আমি জুম করে দেখাই তোমাদের, সিমোরে ক্লিক করার পরে দেখো লেকচার 1 2 3 করে সবগুলা লেকচার এখানে দেওয়া আছে। ওদের 18টা লেকচার হয়েছে, 18 19টা সবগুলা লেকচার এখানে আছে। তো খুবই ইজি, তাই না। কোথায় আসবো আমরা, ফিচার্ড আসবো, ফিচার্ড আসার পরে জাস্ট এখানে দেখতে পাবো সবগুলো রেকর্ড ক্লাস দেখতে নিচে ক্লিক করুন। এখন তোমাদের যে গ্রুপটা,
তোমাদের এই যে এই গ্রুপটা তোমাদের জন্য খুলছে, যেহেতু পাবলিকলি নিচ্ছে এই জন্য এখনো তোমরা সবাই ওখানে অ্যাড হওনি, আমি এটা নিয়ে বেশি মাথা ঘামাইনি। যারা যারা অ্যাড হয়েছো, যেরকম এখানে আমি দেখতে পাচ্ছি 235 জন অলরেডি অ্যাড আছে তোমাদের এই থার্ড ব্যাচটাতে, ঠিক আছে? থার্ড ব্যাচটাতে আসার পরে তোমাদের যে একটা ক্লাস হয়েছে, একটা ক্লাস হয়েছে না তোমাদের? আচ্ছা দেখো, তো তোমাদের তো একটা ক্লাস হয়েছে, তখন এখন তোমরা ওই ক্লাসটা কিভাবে পাবা? তোমাদের এই থার্ড ব্যাচের গ্রুপটাতে আসতে হবে। এখন বলতে স্যার আমরা তো যুক্ত হইনি, যারা যুক্ত হয়নি আমি ক্লাসের শেষে তোমাদেরকে আবার লিংক দিয়ে দিব, যারা মেসেঞ্জার গ্রুপে আসলে লিংক পাবা, এখানে রিকোয়েস্ট দিয়ে দিবা, আমি অ্যাকসেপ্ট করে নিব, ঠিক আছে? এখানে যে ফিচার অপশন আছে, একইভাবে ফিচার অপশনে আসবা। ফিচার অপশন আসার পরে দেখো তোমাদের লেকচার এক দেওয়া আছে, অলরেডি দেওয়া হয়ে গেছে। লেকচার একে ক্লিক করবা, গতদিনে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা শুরু হয়ে যাবে এখানে। বুঝতে পেরেছো? সেই ক্লাসটা এখানে দেখতে পাবা, এই যে এখানে জাস্ট ক্লিক করলে এখানে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তো এইভাবে করে তোমরা কিন্তু রেকর্ড ক্লাসগুলো খুব ইজিলি পেয়ে যাচ্ছ, একদম সাজানো গোছানো, অন্য কোথাও যাইতে হবে না, বুঝছো? একদম ইজিলি সবগুলা রেকর্ড ক্লাস সুন্দর করে পেয়ে যাবা। কথা বুঝছো? আচ্ছা, এখন আমরা এই টপিকটা শেষ করব। দেখো, ওকে, তো আবারও বলতেছি শর্টে, দেখো বক্স দিতে হবে, নোটিশের বক্স আমাদেরকে করতেই হবে। আর বক্স করার ক্ষেত্রে ওখানে একটু বলতে ভুলে গেছি, আর একটু কথা বলতে হতো। এই বক্সটা আমরা করব পেন্সিল দিয়ে। কি দিয়ে করবো বলো তো? পেন্সিল দিয়ে করব। পেন্সিল দিয়ে হলে হবে কি, তুমি উপরের দাগটা আগে টানবা, উপরের দাগটা ডান পাশের এবং বাম পাশের দাগটা টানবা, তারপরে তোমার লেখা শেষ হওয়ার পরে তারপর তুমি নিচের দাগটা টানবা। অনেকেই আগে বক্সটা আঁকায় ফেলে, বক্সটা আঁকায় ফেলে লেখা শুরু করে, লেখা শুরু করার পরে এখানে আর নিচে ধরে না, কিপটামো হয়ে যায়। আবার অনেকে চৌধুরী সাহেবের মতো নিচের দিকে অনেক জায়গা রাখে, দিয়ে ফাঁকা থেকে যায় জায়গা, লেখা শেষে ফাঁকা থেকে যায়। কলম দিয়ে টানছে আর মিশাতেও পারে না, কাটতেও পারে না, কিছু করতে পারে না। বিষয়টা এরকম হয় যে ছোটবেলা আমরা যখন ছিলাম তখন আমাদের মায়েরা জুতা কিনে দিত, প্যান্ট কিনে দিত, বলতো একটু বড় না কিনলে হয়, 2 বছর পর তো ছোট হয়ে যাবে, 1 বছর পর তো ছোট হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে ওই ওই সবসময় প্যান্ট এরকম করে নিচে জড়াই থাকতো, আর জুতার মধ্যে একটু করে কাপড় দেওয়া থাকতো, তাই না? বিষয়টা ওরকম হয়ে যায়, বেমানান লাগে না? ওই দিন আর আছে নাকি? ওই দিন আর নাই। তাহলে কি করা যাবে? একদম মাপে কাট টু কাট, ঠিক আছে? যতটুকু দরকার ততটুকু নিব আমরা। কথা বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কি করব আমরা এখানে? যতটুকু দরকার ততটুকু নিব আমরা, উপরের দাগটা আগে নিব, তারপর ডান পাশ বাম পাশ, আর নিচেরটা লেখা শেষে টানবো। কথা বুঝছো? এখানে আবারও বলতেছি, যদি ডিপার্টমেন্টের নাম থাকে তাহলে ডিপার্টমেন্টের নাম যেটা থাকবে সেটা দিব, যদি না থাকে তাহলে তার দরকার নাই। কলেজ নাম কোশ্চিনে যেটা থাকবে সেটা, কোশ্চিনে না থাকলে এক্স কলেজ দিয়ে আমি যে কোনো নাম দিব জায়গার, এক্স কলেজ দিয়ে ড্যাশ। নোটিশ নামটা আমি এইভাবে লিখতে পারবো, আবার ছোট হাতের করেও লিখতে পারবো, ঠিক আছে? সমস্যা নাই। আমি এটা উপরে লিখতে পারি, দেখো এটাতে আবার কি করছি, এই নাম্বার আর ডেট এক লাইনে লিখেছি, আর এটা উপরে লিখেছি, কোনো সমস্যা নাই। নোটিশ নাম্বারের ক্ষেত্রে জাস্ট একটা নাম্বার, একটা নাম্বার তুমি এখানে যে কোনো সংখ্যা ইউজ করতে পারো। এখানে আরসি মানে রাজশাহী কলেজ, অবলিক দিয়ে রাজশাহী কলেজের 16 নম্বর নোটিশ, সেটা বুঝিয়েছি। কোনো কিছু দেওয়ার দরকার নাই, তুমি এখানে সরাসরি নাম্বার ইউজ করবা, ঠিক আছে? আর ডেটটা, ডেটের একটা ব্যাপার আছে এখানে, যেহেতু এটা আহ, একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখন আম্মু বলে না। আচ্ছা, দেখো এখানে ডেটের একটা ব্যাপার আছে। এই নোটিশটা আমরা লিখেছি সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি নিয়ে, যে 21শে ফেব্রুয়ারিতে আমাদের কলেজে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখন যেহেতু এটা 21শে ফেব্রুয়ারি বা 26শে মার্চ বা 16ই ডিসেম্বর, একটা নির্দিষ্ট দিনে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, তাই কিনা? নির্দিষ্ট দিনে। এখন একটা অনুষ্ঠান যদি 21 তারিখে হয়, ধরো তোমার বিয়ে হবে 21 তারিখ, হ্যাঁ, তো তুমি তাকে দাওয়াত করবা কয় তারিখে? কমপক্ষে তো 1 সপ্তাহ আগে তো দিতেই হবে নাকি, তাই না? 1 সপ্তাহ আগে তো দিতে হবে। তাহলে যদি 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান হয়, তাহলে আমাকে কমপক্ষে 15 ফেব্রুয়ারি বা 14 ফেব্রুয়ারি, আবার হচ্ছে 16 ফেব্রুয়ারি, এর মধ্যে আমাকে তাকে দাওয়াত দিতে হবে। অর্থাৎ আমার যদি 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান হয়, আমাকে এখানে 16 বা 15 বা 14 ফেব্রুয়ারি ডেট দিতে হবে।
আর যদি আমার অনুষ্ঠানটা হয় 16 ডিসেম্বর নিয়ে অথবা 26শে মার্চ নিয়ে, তাহলে আমাকে সেইভাবে এটার সাথে মিলাই ডেট দিতে হবে 4-5 দিন আগে। কথা বুঝছো? ডেট ক্লিয়ার কিনা একটু জানাও। আশা করি ক্লিয়ার, কারণ সহজ করে বুঝিয়েছি। যদি ক্লিয়ার হয় তাহলে লেখো ডিসি, যারা বুঝোনি তারা তাদের উদ্দেশ্যে আরেকবার বলবো। বকা দিব না, ভয় পেও না, বকা দিব না। যারা বুঝোনি তারা আরেকবার বলো যে স্যার বুঝি নাই ডেট। আচ্ছা, জাহিদ, একবার বললে চলে যাবি না জাহিদ? আশিক লিখেছে বিয়ের দিন বলবো, যেন আসতে না পারে। হ্যাঁ, যারা দাওয়াত করার ইচ্ছা না তাহলে বিয়ের দিন বলবে। আর আশিক, এখন ভাই তুই যদি সিকলি ম্যারেজ হস, তোর যদি সিকলি ম্যারেজ হয়, সিকলি ম্যারেজ বুঝিস তো নাকি? কারো ঘরে চলে গেছিস, বাইরে থেকে মানুষ সিকলি দিয়ে দিছে। হ্যাঁ, এটা হচ্ছে সিকলি ম্যারেজ আশিক। আশিক বিন আলম সোহাগ, তোর যদি এই বিয়ে হয় তাহলে তুই আর দাঁত দিবি কি? তোর তো বিয়ের দিনে দাঁত দিতে হবে। যে বন্ধু বাঁচাও। স্যার নোটিশের পেজে কি লিখবো? ওই পেজে অন্য কোনো টপিক লেখা যাবে না? নোটিশের পেজে অন্য কোনো টপিক লিখবে না, না লেখাই ভালো। লেখা যাবে কিন্তু লেখার দরকার নাই, অনেক পেজ আছে। আচ্ছা, এটা কে রে বড় কমেন্ট করেছে? রাহিমা সুলতানা, আচ্ছা আচ্ছা। ঝাড়ি খাইছে স্যারের। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো, আমরা কন্টিনিউ করি, হ্যাঁ? আচ্ছা, একটু 1 মিনিট সময় নিব তোমাদেরকে। তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু এই লাইভটা একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে বা বিভিন্ন গ্রুপে। একটু শেয়ার করে দিও। হ্যাঁ, স্কেল ব্যবহার করতে হবে দাগের ক্ষেত্রে। হ্যাঁ, দাগের ক্ষেত্রে অবশ্যই স্কেল ব্যবহার করতে হবে, স্কেল ছাড়া কিন্তু হবে না। আর অনেকে আবার পেন্সিল নিয়ে যায় কিন্তু রাবার নিয়ে যায় না। এরাও হচ্ছে টিকটকার মামুন, হিরো আলম, আর হচ্ছে ওদের গার্লফ্রেন্ড গুলা। হ্যাঁ, এখন তোরা বুঝে নে কোন শ্রেণীর লোক তোরা। ঠিক আছে, তো যাই হোক চলো। নোটিশে কোনো প্যারা করা যাবে? প্যারা করা যাবে। প্যারা করা যাবে, এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা প্যারা করা যাবে, নিচের লাইনটা। এটা প্যারা করতে পারবা, এটা থেকে একটু দূরে, এখান থেকে একটু দূরে নিচের লাইনটা, এই যে এটা, এটা প্যারা, প্যারা করে নিচে লিখতে পারবা এটা। ঠিক আছে, ওপরে এগুলো একসাথে থাকবে। তো দেখো আমরা শুরু করছি। ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট এন্ড স্টাফ অফ রাজশাহী কলেজ। দেখো তো এখান থেকে যে কথাটা বলেছি, এই কথাগুলো কোথায় পেয়েছো? সকল নোটিশে কিন্তু এই কথাটা আছে। তো কোনো একটা নোটিশ যদি তুমি মুখস্থ করে ফেলো, কোনো একটা নোটিশ যদি, এই যে আমার কথা কিনে রাখছে, নীল কাব্যের কথা, পেন্সিল আর রাবার। আরে গুড গার্ল। হ্যাঁ, গুড গার্ল, গুড গার্ল। দেখো,
তাহলে এখানে কি হচ্ছে, এই এই লেখাটা কিন্তু আমরা একদম সবগুলা নোটিশে পাচ্ছি, তাই না? তাহলে এটা মুখস্থ করতে হবে। তারপর দেখো দ্যাট এই পর্যন্ত একই, 21শে ফেব্রুয়ারি দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এই জায়গাটা 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। অনেকে প্রশ্ন করে স্যার যদি 16ই ডিসেম্বর বা 26শে মার্চ স্বাধীনতা দিবস সম্পর্কে আসে, সেই ক্ষেত্রে আমি এখানে কি লিখবো? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এই কথাটা তো ওখানে থাকবে না, সেই ক্ষেত্রে আমি কি লিখবো? সেখানে কিছু লেখার দরকারই নাই তোর। তুই লিখবি এখানে, এখানে 21শে ফেব্রুয়ারি জায়গায় কি লিখবি? তুই লিখবি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে 26শে মার্চের ক্ষেত্রে। আর যদি সেটা বিজয় দিবস হয় 16 ডিসেম্বর, তাহলে কি লিখবি? ভিক্টোরি ডে, ভিক্টোরি ডে। ঠিক আছে, ভিক্টোরি ডে। এরপরে এতটুক বাদ, ফুল স্টপ হবে না। ভিক্টোরি ডে উইল বি অবজার্ভ, অবজার্ভ মানে হচ্ছে উদযাপিত হবে, অন। এখানে ভিক্টোরি ডে হলে কি হবে? বিজয় দিবস, তাহলে 16 ডিসেম্বর। এখানে 21 আছে, এখানে দিবি হচ্ছে 16 ডিসেম্বর। এই জায়গাটা ডেট চেঞ্জ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ ডেট চেঞ্জ হয়ে যাবে। উইথ ডিউ সোলিমেনিটি, উইথ ডিউ মানে হচ্ছে সোলিমেনিটি মানে হচ্ছে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধা এবং সম্মানের সাথে, ইন আওয়ার কলেজ ক্যাম্পাস, আমাদের কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। যদি বারবার শেখ হাসিনা চলে আসছে, যদি খালেদা জিয়া নিয়ে আসে, এই ডন, রাজনৈতিক কোনো ইস্যুতে আমরা যাব না, ঠিক আছে? বলে বলে অভ্যাস তো, বুঝছো না? যাই হোক, খালেদা জিয়া নিয়ে যদি কি আসে, মানে আমাদের কোনো এখানে লিখতে বলে, ওনার মৃত্যুবার্ষিকী নিয়ে যদি লিখতে বলে, তাহলে আমরা সেম একই ভাবে উইথ ডিউ সেলিব্রিটি ইন আওয়ার কলেজ ক্যাম্পাস। হ্যাঁ, নিচের লাইন একটু ডিফারেন্ট। আজকে মনে হচ্ছে ক্লাস একটু স্লো যাচ্ছে, হ্যাঁ একটু স্লো যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে একটু স্লো যাচ্ছে। দেখো তাহলে এখানে কি হচ্ছে? উইথ ডিউ সোলেমনিটি ইন আওয়ার কলেজ ক্যাম্পাস, আমাদের কলেজ ক্যাম্পাসে শ্রদ্ধা এবং সম্মানের সাথে দিনটা অনুষ্ঠিত হবে। কথা বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো? তাহলে ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট এন্ড স্টাফ অফ রাজশাহী কলেজ, রাজশাহী কলেজের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে জানানো যাচ্ছে যে 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ এই জায়গাটা আমরা যেই দিবসটা আসবে সেই দিবসটার নাম করবো। তাহলে 21শে ফেব্রুয়ারির জায়গায় যে দিনের কথা বলবে সেই দিনের নাম আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে এই লাইনটা দরকার নাই, তখন এই লাইনটা দরকার নাই। উইল বি অবজার্ভ উদযাপিত হবে, অন দিয়ে এখানে তারিখটা হবে উইথ ডিউ সোলেমনিটি ইন আওয়ার কলেজ ক্যাম্পাস। এই জায়গাটা তোমাদেরকে মুখস্থ করতে হবে শুধু, ঠিক আছে? এখন এই জায়গাটা আবার সেম, এই যে এইটা আবার সেম, অল দ্য স্টুডেন্ট এন্ড স্টাফ অফ কলেজ আর আস্কড টু অ্যাটেন্ড দেয়ার সেমিনার। এখন চাইলে তুমি এখান থেকে একটা কাজ করতে পারো, এই জায়গাটা এতটুকু দরকারই নাই তোমার, যদি তুমি শর্ট করতে চাও সরাসরি এখান থেকে লিখবা অল আর, ঠিক আছে? অল আর আস্কড টু অ্যাটেন্ড দেয়ার প্রোগ্রাম, সকলকে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য বলা হলো। আর যখন আমি এভাবে লিখবো যে অল দ্য স্টুডেন্টস এন্ড স্টাফ, তখন সকল ছাত্রছাত্রী এবং কর্মকর্তা সবাইকে অংশগ্রহণ করার জন্য বলা হলো। সাদা, নীল, হলুদ পেন্সিল এগুলো ব্যবহার করা যাবে সৌন্দর্যের জন্য? দরকার নাই। তুই ওখানে মেকআপ করতে গেছিস, কে রে এটা? নাফিজ ইকবাল নাকি এটা? ওই তুই খাতাত মেকআপ করতে গেছিস নাফিস? তা আবার তুই ছেলে, মেয়ে হলে তাকে কিছু বলতাম, হ্যাঁ? ওই মেকআপ, ওই মেকআপ খাতায় না করে তুই তোর বাসার ওই মানুষকে করিস, এসে কত রকম কালার আছে মুখে মাখাস তুই। খাতায় মেকআপ করবে লাল, নীল, হলুদ, কমলা, গোলাপি, দেখ এখানে। এরপরে প্রিন্সিপালের অংশটা, তোর বউকে মেকআপ করে দিস। প্রফেসর তানভীর আহমেদ, এখানে তুমি তোমার এই যে যার স্পেশাল মানুষের নাম এখানে দিয়ে দিবা, বাসায় এসে বলবো যে তোমার নাম দিছি খাতায়। এরপরে প্রিন্সিপাল, তারপরে কলেজ নাম, কলেজ নামে যেটা বলছিলাম এখানে যে নামটা থাকবে, অর্থাৎ কোশ্চেনে যে নামটা থাকবে সেটাই হবে কিন্তু এখানে, ভুল করো না, ঠিক আছে? বলো ক্লিয়ার কিনা, নোটিশ ক্লিয়ার কিনা জানাও। অল ক্লিয়ার, যাদের কাছে ক্লিয়ার তারা লিখবো অল সি, ঠিক আছে? অল সি। আচ্ছা, হ্যাঁ দেখে রে, আফসিন তামিম, হ্যাঁ ও মেকআপ বেশি করে মনে হয়, করতে পারে।
এখনকার ছেলেরাও তো মেয়েদের থেকে কি বেশি মেকআপ করে। অনেক আছে ছেলে, অনেক ছেলে আছে মেকআপ করে। হ্যাঁ, যাই হোক, এখন অতিরিক্ত কিছু একটু পড়তে হবে। অতিরিক্ত বলতে কিছু জানার দরকার আছে এক্সট্রা এখান থেকে। দেখো, অতিরিক্ত পড়তে চাইলে নিচের গুলা পড়তে পারো, ট্যাগ দিয়ে দিছি। এগুলা কেন পড়বি? তোদের কলেজে প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষায় স্যাররা বিভিন্ন নোটিশ বা এই টাইপের গুলো দাগায় দেয়। সে দাগানো গুলা আবার দেখা যাচ্ছে যে আমাদের ওই রুলস এর মধ্যে নাও পড়তে পারে। সেই ক্ষেত্রে কোনগুলোর মধ্যে পড়বে, এখানে 4টা দিয়েছে এক্সট্রা, এই 4টার মধ্যে পড়ে যাবে ইনশাল্লাহ। টোটাল 8টা নোটিশ থাকলো, 8টা নোটিশের মধ্যে তোমাদের কলেজ হোক, যেখানে হোক সেখানে হোক, যে কোনো জায়গায় পেয়ে যাওয়া কমন। আর আমার কথা যদি শোনো, তাহলে প্রথম 4টা নোটিশ আর পোস্টারে ক্লাস করাবো আগামী দিন 3 নাম্বার লেকচার। এই প্রথম 4টা নোটিশ আর কাল আগামী দিনের 4টা পোস্টার, এর মধ্যে থেকে 100% কমন পরীক্ষায় থাকবে। বেশি পড়া দরকার নাই, বুঝেছো? হ্যাঁ, তাহলে দেখ, এখান থেকে আমরা একটু দেখি। এখানে দেখ, ওয়ান অফ ইউর ফ্রেন্ড হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, প্রিপেয়ার এ নোটিশ ফর কন্ডোলেন্স মিটিং। মানে একটা শোক সভা, কন্ডোলেন্স মানে হচ্ছে শোক। হ্যাঁ, শোক বুঝো, শোক বুঝো। আচ্ছা, শোক সভার আয়োজন করে, বন্ধুর মৃত্যুতে একটা শোক সভার আয়োজন করে একটা নোটিশ প্রকাশ করো। দেখো, এর আগে আমরা যতগুলা নোটিশ দেখেছি, প্রত্যেকটা নোটিশ একটা কথা ছিল যে সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল অফ এক্স কলেজ ড্যাশ, বারবার কিন্তু এই কথা বলেছে। কিন্তু এই নোটিশে কিন্তু কথা বলে নাই সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল, এখানে বলেছে তোমার ফ্রেন্ড মারা গেছে, সেই উপলক্ষে একটা নোটিশ প্রকাশ করতে হবে। তার মানে তুমি কিন্তু প্রিন্সিপাল না এখানে। অর্থাৎ আমি যে নিচের দিকে বারবার লিখতেছি যে প্রফেসর, আমার নাম দিয়েছি, তারপর হচ্ছে ওখানে কলেজ নাম দিয়েছি, ঠিকই আছে, কলেজ নাম ঠিক আছে, কিন্তু প্রফেসর কথাটা হবে না। তুমি ওখানে স্টুডেন্ট, তুমি ওখানে কি স্টুডেন্ট, কারণ এখানে কিন্তু বলে না যে তুমি প্রিন্সিপাল। ঠিক আছে, আরেকটা এখানে আছে, সাপোজ ইউ আর দা সাপোজ দ্য ম্যানেজার অফ ইউর অফিস হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। তো তোমার অফিসের ম্যানেজার মারা গেছে, তুমি কিন্তু সেখানকার স্টাফ, কিন্তু তুমি কিন্তু প্রিন্সিপাল না, তুমি কিন্তু ম্যানেজারও না। কথা বুঝছো? বলে দিছে কিন্তু এখানে। তো এই উপলক্ষে আমাদেরকে একটা কি করতে হবে, নোটিশ লিখতে হবে। তো এইখানে তোমাদেরকে একটা কথা বলি, মাথার মধ্যে গেঁথে নাও। কি কথা মাথার মধ্যে গেঁথে নাও? একটা কথা বলছি, সেটা হচ্ছে অনেকেই প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে যাবে, নোটিশের কোশ্চেনে সলভ করতে গিয়ে বলবে যে স্যার এই নোটিশটা তো স্যার আমাদের এই টপিকের মধ্যে মিলছে না। ঠিক আছে, তাদেরকে বলবো যে দেখো, আমরা তো শর্ট ফর্মে সাজিয়েছি যে অল্প পড়ে কিভাবে 100% কমন নেওয়া যায়। তো তুমি যেই সালে নোটিশটা কমন পাওনি, সেই সালে দেখবা পোস্টার থেকে কমন আসছে। আবার তুমি যে পোস্টারটা কমন পাওনি, সেটা দেখবা সেই সালে নোটিশ থেকে কমন আসছে। তার মানে কি দাঁড়ালো, নোটিশ এবং পোস্টারের মধ্যে একটা 100% কমন থাকবেই থাকবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছো? তুমি যদি নোটিশ ওই সালে, ধরো যে 2020 সালে তুমি পরীক্ষা দেখছো, 2020 সালে কোশ্চেন দেখা যাচ্ছে নোটিশ আমাদের এই টপিকের মধ্যে নাই, স্যার আপনার কথা তো মিললো না, নোটিশ তো কমন নাই। আরে বাবা, অধৈর্য হয় না, দেখো নিচে অর দিয়ে পোস্টার লেখা আছে, পোস্টারটা দেখো কমন আসছে কিনা। হ্যাঁ স্যার কমন আসছে, ওকে ফাইন, দুইটার মধ্যে একটা কমন থাকলেই তো হলো। কথা বুঝছো? আচ্ছা দেখো, এখান থেকে আমরা একটু এটা লিখবো। এটা কিভাবে লিখবো একটু আসি, সেম আগেরটার মতোই। হ্যাঁ, আগেরটার মতো এটা। আমি বুঝতেছি না আসলে, এইখানে এখানে দেখো একটু নিচের দিকে লেখা একটু বেশি, যার জন্য নিচের দাগটা দেখতে পাচ্ছ না। যাই হোক, উপরের দাগটা দেখে নিজেকে সান্ত্বনা দাও। দেখো এই যে দাগ, এই যে দাগ, পাশের দাগ, ঠিক আছে, বক্সের দাগ আর কি। তো কলেজ নাম যেটা থাকবে সেটা। এখন এই জায়গায় ধরো, যদি তোমার বন্ধু যদি কলেজের হয়, তাহলে তুমি এখানে কলেজ নাম দিলে, এবং কলেজ নাম যদি কোশ্চেনে দেওয়া না থাকে, তাহলে তোমার মতো করে এখানে একটা কলেজ নাম দিলে, এক্স কলেজ দিয়ে চালাই দিবা। ঠিক আছে, এটা একটা বিষয়। আর তুমি যদি এই যে নিচের যে প্রশ্নটা বলছিল, ইওর ম্যানেজার অফ ইওর অফিস, ঠিক আছে, হ্যাজ রিসেন্টলি ডাইড, মানে তোমার অফিসের ম্যানেজার কি হয়েছে, মারা গেছে, সেক্ষেত্রে একটা মিটিং করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা
কলেজের নাম দিব। ম্যানেজার কি কলেজের হয়? ম্যানেজার হচ্ছে কোম্পানি। সেই ক্ষেত্রে আমরা এখানে এক্স কোম্পানি, ঠিক আছে, এক্স কোম্পানি বলে চালাই দেবো। ওখানে তোমার লেখাই থাকবে, তুমি চাইলে এক্স অফিস বলে তুমি চালাই দিতে পারো, যেহেতু তোমার অফিসের কথা বলেছে। কথা বুঝছো? এখানে যদি তোমার কলেজের নাম বলে তাহলে কলেজ, যদি কোম্পানি হয় তাহলে কোম্পানি, যদি অফিস হয় তাহলে অফিস। এখানে আমরা এক্স অফিস এক্স কোম্পানি এভাবে চালাই দিব। এরপরে নোটিশ লেখাটা লিখলাম, তারপরে নাম্বার এবং ডেট। এটা তো যেন মানে তুমি তোমার মতো করে ডেট দেবে। এখানে তো যেহেতু শোকসভা মিটিং, সো তুমি তোমার মতো করে দেবে, এখানে তো ডেট ফিক্সড না। হ্যাঁ, বক্সের দাগটা পেন্সিল দিয়ে দিবে। এখন দেখো, এখন আমরা কি করব, এই জায়গাটায় আসি, জাস্ট এই যে এইখানে নিচের দিকে আসবে একটু, এই জায়গাটা দেখো, এখানে যে তানভীর আহমেদ লিখছি। এখন এখানে তো তুমি প্রিন্সিপাল না, আবার তুমি অন্য কোনো কিছু না, এখানে বলেছে তোমার ফ্রেন্ড মারা গেছে অথবা তোমার কোম্পানি ম্যানেজার মারা গেছে। সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে প্রিন্সিপাল না, কোনো কিছু না, তাহলে এখানে তোমার নাম দিলে। ঠিক আছে, তোমার নাম দেওয়ার পরে তুমি যদি সাধারণ স্টুডেন্ট হও বা সাধারণ কর্মচারী হও, তাহলে এখানে কি লিখবা? অন বিহেভ অফ স্টুডেন্ট, যদি স্টুডেন্টের পক্ষ থেকে লিখো, অথবা তুমি যদি কোম্পানির কারো পক্ষ থেকে লেখো তাহলে অন বিহেভ অফ স্টাফ। ঠিক আছে, অন বিহেভ অফ স্টাফ মানে স্টাফদের পক্ষ থেকে তুমি লিখতেছো। বোঝা গেছে? যে বললো না নিচের যে প্রশ্ন ছিল, ইওর ম্যানেজার হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে কি হবে? অন বিহেভ অফ স্টাফ, স্টাফ হবে এখানে। আর যদি তোমার বন্ধু মারা যায়, কলেজের বন্ধু, তাহলে এখানে স্টুডেন্টস হবে, মানে ছাত্রছাত্রীর পক্ষে এবং স্টাফদের পক্ষে, এটা বোঝাচ্ছে। দিয়ে এখানে তুমি যদি তুমি কলেজের স্টুডেন্ট হয় সেক্ষেত্রে এখানে কলেজের নাম দিবা, কোশ্চেনে যে থাকবে তাই, না থাকলে নিজের মতো করে এখানে দিবা। ঠিক আছে, ক্লিয়ার কিনা জানাও, ক্লিয়ার কিনা জানাও। স্টুডেন্টস ইউনিয়ন দেওয়া দরকার নাই, এতটুকু লাগবেই না। আর এটাও দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এগুলো দিলে তোমরা মানে বুঝতে পারবা না। জেনারেল সেক্রেটারি মানে কি? সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক সে যদি তুমি যদি কোনো সাংগঠনিক পদে থাকো, ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্র শিবির, যে কোনো সংগঠন বা বাঁধন, তারপর হচ্ছে বিএনসিসি, যে কোনো সংগঠনে যদি তুমি পদে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার পদের নাম নিচে হচ্ছে রাজশাহী কলেজ স্টুডেন্টস ইউনিয়ন বা রাজশাহী কলেজ বিএনসিসি, রাজশাহী কলেজ বাঁধন, রাজশাহী কলেজ ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, যে কোনো একটা এখানে সংগঠনের নাম তুমি এখানে দিতে পারো। অত ঝামেলা দেওয়ার দরকার নাই, তুমি এখানে নিজের নাম দেবে অন বিহেভ অফ। যদি স্টুডেন্টের মাঝখান থেকে হও তাহলে এখানে স্টুডেন্টস, আর যদি স্টাফদের মাঝখান থেকে হও তাহলে স্টাফ। কথা বুঝছো কিনা জানাও, ক্লিয়ার কিনা একটু জানাও, কথা কি বোঝা গেছে? আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের ক্লাসগুলো হবে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। আমরা 15তে শুরু করেছি, 30-এ শেষ হবে। 1 ঘন্টা 15 মিনিটে ক্লাস শেষ হবে। প্রত্যেকটা ক্লাসই এরকম, কোন ক্লাস 1 ঘন্টা, সর্বোচ্চ হলে 1 ঘন্টা 15 মিনিট। আবার টেন্সের ক্লাস যখন নিব সেদিন 1 ঘন্টা 30 মিনিট লাগতে পারে। যারা এই ভিডিওটা পরবর্তীতে দেখবে তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, মনে হবে যেন লাইভ ক্লাসে আসো। ঠিক আছে? সাধারণ সম্পাদক বলতে শুধু ওবায়দুল কাদেরকে বুঝি। আচ্ছা আচ্ছা, মানে ওর সাথে যাই খুব না। আর ভিপি মানে নূর, এরকমটা কথা আছে না, ভিপি মানে নূরকে বুঝি। ভিপি হচ্ছে তোমার যে সাদিক কায়েম মানায় না, কিন্তু ভিপি নূর মানে ওর নামের সাথে কেমন একটা ভিপি ভিপি কথাটা যায়। হ্যাঁ, আচ্ছা, বাদ বাকি যেগুলো আছে এগুলা তোমরা এখন পড়লে বুঝতে পারবা, খুবই সিম্পল ওয়েতে আছে। এগুলা জাস্ট পড়লে বুঝতে পারবে, এগুলো আমার আর দরকার নাই। তবে আমি তোমাদেরকে বলবো যে অত কিছু চিন্তা না করে প্রথম 4টা আর পোস্টার আগামী দিন করাবো, ওই পোস্টার 4টা করলে 100% কমন থাকবে ইনশাআল্লাহ। তো এই যে লম্বা একটা সময় তোমাদের সাথে থাকলাম, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ লম্বা সময় ধরে ক্লাস করলে, ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। কোথাও যদি সংশোধন বা কথার মধ্যে যদি কোনো কিছু পরিবর্তন করার থাকে সেটাও জানাতে পারো। তোমাদের মতামত নিয়েই আমরা সামনে আগাই, তোমাদের কমেন্ট গুলো আমরা খেয়াল করি, তোমাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের নিজেদেরকে চেঞ্জ করার, পরিবর্তন করার চেষ্টা করি। যেটা তোমাদের পছন্দ না সেটা আমরা করি না, যেটা পছন্দ সেটা করারই চেষ্টা করি। তো সবাইকে বলবো যে যারা ভালো লেগেছে কমেন্ট করবে, যারা ভালো লাগেনি তারাও কমেন্ট করবে।
আর আজকে ছিল আমাদের 2 নম্বর লেকচার, আগামী দিন 3 নম্বর লেকচার অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা টপিকের সাথে আমাদের এরকম করে কিউআর কোড আছে। তুমি যখন বনদল বইটা কিউআর কোড স্ক্যান করবে তখন এরকম একটা ফিল পাবে ক্লাসের। আচ্ছা, প্রথম দিলাম কারণ আমার ভিডিও দেখে সবাই উৎসাহ পায় আর নিজের জড়তা কেটে যায়। হ্যাঁ, গুড। আচ্ছা, অবশ্যই তোমাদের একজনকে সিলেক্ট করে পুরস্কৃত করব, কিন্তু আমি ভাবি নাই এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাবে বিষয়টা। একজন দুইজন দিছো। যাই হোক, এখান থেকে তোমরা আমাদের 3 নাম্বার ব্যাচে যুক্ত হতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা আমাদের সাথে বই নিতে অথবা ভর্তির ক্ষেত্রে যোগাযোগ করতে পারো আমাদের এই নাম্বারে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ও আচ্ছা, তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম দেওয়ার কথা আছে তাই না? সিনোনিম অ্যান্টোনিমটা দিয়ে দিই, একটু বের করো। সবাই বনদল বইটা একটু বের করো আর সিনোনিম অ্যান্টোনিমটা দিয়ে দিব তোমাদের। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়তে হয় না হয় এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, একটু ওয়েট করো। তোমাদেরকে সেই ভিডিও লিংকটা আমি দিয়ে দিব, হ্যাঁ? এখান থেকে কিন্তু তোমরা সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়তে হয় এটা জানতে পারবা। ওকে, আচ্ছা, তো এখান থেকে আসো। সিনোনিম অ্যান্টোনিম আমরা যদি দেখাই এখান থেকে, এই যে এখানে আছে, এখান থেকে স্ক্রিনশট নাও। তোমাদের বনদল বই যদি তোমাদের হাতে থাকে তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করলে সুন্দর করে এই টপিকটা কিভাবে পড়তে হবে না পড়তে হবে এটা বুঝতে হবে। এটা স্ক্রিনশট নাও। আহ নীল কাব্যের কথা আলহামদুলিল্লাহ স্যার, আমি নিজেও ভালো ক্লাস করছি আর যাদের সাথে শেয়ার দিছি তারাও আলহামদুলিল্লাহ ভালো করে করছে। থ্যাংকস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রফেসর, ওখানে কি বক্স করতে হবে? না না, বক্স দেওয়ার দরকার না, আমি এটা দেখানোর জন্য দেখিয়েছি। স্ক্রিনশট নাও দ্রুত। দ্রুত স্ক্রিনশট নাও। আচ্ছা, এখানে স্ক্রিনশট নাও দ্রুত। আচ্ছা, জাবিরুল লিখছে, জবিরুল, জোবাইরুল, জোবাইরুল লিখছে স্যার এটা আপনার ক্লাসে কিউআর কোড স্ক্যান করে আগে দেখেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এটার স্ক্রিনশট নাও। আর আরেকটা কথা, অনেকে তো চলে গেছে, অনেকে চলে গেছে, আগে বলা উচিত ছিল। আমি কথা বলার সময় অনেকের ফোনে মনে হয় নিচ দিয়ে বাংলা লেখা উঠে, বাংলা বা ইংলিশ লেখা উঠে। এটা তোমরা বন্ধ করবা কিভাবে? এটা সুন্দর একটা সিস্টেম আছে। তোমরা যদি এখানে একটা সিস্টেম আছে, বন্ধ করার সিস্টেম একটা আছে, সেটিং অপশন কই? আচ্ছা, ওই লেখাটা বন্ধ করার ওয়ে হচ্ছে এখানে একটা অপশন থাকার কথা, সেটিং একটা অপশন থাকার কথা। যাই হোক, নিচের দিকে ক্লিক করলে, নিচে মানে কমেন্টের দিকে আসলে দেখবা যে একটা সেটিং এর চিহ্ন আছে, সেটিং এর চিহ্ন। সেই সেটিং এর ওখানে ক্লিক করলে ক্লোজড ক্যাপশন অন এবং অফ একটা অপশন আসবে। সেই অন এবং অফে অফ করে রাখবা, তাহলে নিচ দিয়ে আর বাংলা লেখাটা আসবে না। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে বাংলা লেখাটা তোমাদেরকে ডিস্টার্ব করবে না। কমেন্টের পাশে দেখো, কমেন্টের পাশে এখানে থাকবে, আমি তো আমার অপশন এখানে দেখছি না যে তোমাদেরকে দেখাবো। আহ নাই কেন, দেখতে পাচ্ছেন না কেন? আচ্ছা, আচ্ছা, দেখো এরপরে স্ক্রিনে বাকিটা দেখাই, শোনো। যেটাতে স্টার বেশি
যেরকম হচ্ছে যে অ্যাগ্রি, এটা পরীক্ষা এবার আসার মতো। দেখো আমাদের এই যে ভিডিওটা তুমি যদি দেখো, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে বুনদল বই কত যত্নটা করে লেখা হয়েছে। ওই যে ওই ভিডিওটা, মানে এইটার টপিকের ভিডিও দেখো, এই একটা প্রশ্ন 2021 সালে আসছে, 2020 সালে আসছে, 2006 সালে আসছে, 2013 সালে আসছে, 2015-তে আসছে, 2019-এ আসছে, 2013-তে আসছে, 2011-তে আসছে, 2020-এ আসছে। 3 আর 4 7 আর 2 9, এই 3 নাম্বার কোশ্চেনটাই 9 বার 9 রকমে দিয়েছে। এই অ্যানালাইসিসটা শুধুমাত্র বুনোদলে সম্ভব, অন্য কোনো বইয়ে এই অ্যানালাইসিস তুমি পাবা না। ওই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তোমার একদম ঝরঝরে করে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে বুনোদল বইটা কিভাবে লেখা হয়েছে, যেটা তুমি অন্য ক্লাসে পাবা না। ও ভাইয়া, কাল থেকে তারাবি ক্লাস কয়টায় দিবেন? কালকে দিনটা তোমাদের তো ক্লাস নাই, পরের দিন থেকে তোমাদের ক্লাস। প্রথম রমজান আমরা সকালে ডেট দিব, সকাল 9টা 9:30টার দিক থেকে তোমাদের হয়তো ক্লাস নিতে পারি। ঠিক আছে? যেহেতু তারাবি আছে, নামাজ পড়তে হবে লম্বা সময় ধরে। 6 নাম্বারটা স্ক্রিনশট নাও দ্রুত। হ্যাঁ, আজকে ক্লাস শেষ। আজকে ক্লাস শেষ, তুমি যেতে পারো, যাদের ব্যস্ততা আছে তারা চলে যেতে পারো। যাদের বই নাই তাদের ক্ষেত্রে স্ক্রিনশট নিতে বলছি আর কি। যাদের বই আছে তাদের তো দরকার নাই। আজকে ক্লাস শেষ, অবশ্যই যাওয়ার আগে কমেন্ট করে যাবে যে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছিল আমাদের। স্ক্রিনশট নাও। এ পর্যন্ত ছিল সবাই, আশা করি এনজয় করেছো ক্লাসটা। আজকে ক্লাসটা একটু স্লোলি হয়েছে কিন্তু তোমাদের অনেক বোঝার বিষয় ছিল এখানে। ঠিক আছে, তো আমরা সবাই, হ্যাঁ, বনদল বই থাকলে স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। আচ্ছা, এই বিষয় নিয়ে তোমাদের সাথে আমি কথা বলে নিব। সকালে না স্যার, সকালে না হলে আর কখন হবে বলো? আচ্ছা দেখি কি করা যায়। ঠিক আছে, কি করা যায় এটা নিয়ে দেখবো টাইমটা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য দোয়া রাখি, আমার জন্য দোয়া রাখবে সবাই। আল্লাহ হাফেজ, টাটা।